আমরা অত কথা বলি না, আমরা শুধু বলি শ্রীমদ্ ভগবত গীতা, গীতা গীতা। উপনিষদ স্ত্রীলিঙ্গ, সেই জন্যে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়, সেই জন্যে গীতম বলা হয় না। নৃপলিঙ্গ নয়, পুংলিঙ্গ নয়। উপনিষদ কথার অর্থ হচ্ছে উপ মানে নিকটে, নি মানে নিশ্চিতভাবে, সৎ হচ্ছে ভগবানের নাম। গীতায় আপনারা শুনেছেন ওম তৎসৎ, ওম ভগবানের নাম, তৎ ভগবানের নাম, সৎ ভগবানের নাম। সৎ কথার অর্থ হচ্ছে অতীতে যিনি ছিলেন, বর্তমানে তিনি আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, তাকে বলে সৎ। সেই সৎকে অর্থাৎ ভগবানকে নিশ্চিতভাবে পাইয়ে দিতে পারেন, তাকে বলে উপনিষদ। তা বলছেন সেই উপনিষদ আমাদের আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতা উপদেশ থেকে বলেছেন এবং অন্যত্র বলেছেন, নতুন করে আমি কিছু উপদেশ দিই না, নতুন করে কিছু বলি না, প্রথমে যা ছিল তাই আছে, কিন্তু তোমরা ভুলে যাও, তাই আবার তোমাদের মনে করিয়ে দিতে হয়। তো সেই উপনিষদ আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এসেছিলেন দাপরের শেষ, আর লীলা সম্বরণ করেছেন, কলিযুগ শুরু হয়ে গেছে। তা তিনি দেখলেন কলির যুগ তো শুরু হয়ে গেছে, আমি আসি বলে কলি প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু আমি চলে গেলেই তো কলি প্রভাব বিস্তার করবে। তা কলির জীব যদি মনে করে আগে আমি শাস্ত্র জানবো, বুঝবো, তারপরে সাধন ভজন শুরু করব, তাহলে কিন্তু আর কলির জীবের সাধন ভজন করা হবে না। কেন? জানতে জানতেই আয়ু শেষ হয়ে যাবে। কলির জীবের শুধু আয়ু কম না, বুদ্ধি কম, সব কিছুই তো কম। তাহলে কি হবে? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে নিমিত্ত করে কলির জীবের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবত গীতা উপদেশ দিয়ে গেলেন। সমস্ত উপনিষদের সার যাকে বলে, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ হচ্ছে গাভী। সেই গাভীর দুগ্ধ দহন করবে কে? গোয়ালার দরকার। এখানে গোয়ালাটিকে শ্রীকৃষ্ণচন্দ্র। শুধু গোয়ালা হলেই গাভী দুধ দেবে না, একটা বাছুরের দরকার। গোয়ালারা দেখবেন বাছুরটাকে ছেড়ে দেয়, বাছুরটা গিয়ে গাভীর মাঠে মুখ দিয়ে দুধ পান করতে থাকে। গোয়ালা করে কি আস্তে আস্তে বাছুরটাকে কৌশল করে সরিয়ে দেয়, দিয়ে কিনা তার দুগ্ধ দহন করতে থাকে। তাই এখানে বাছুরটাকে অর্জুন করতে গিয়ে বলছে, এইবার আপনারা মনে করতে পারেন আমরা খুব নিষ্ঠুর, বাছুরটাকে দুগ্ধ পান করতে দিলাম না, না দিয়ে আমরা কিনা দুধটা নিয়ে নিচ্ছি। বলে না, একটা ভালো গাভীর যা দুধ হয়, সব দুধটা বাছুরটাকে পান করালে বাছুরটা হজম করতে পারবে না। আমরা যে দুধটা পান করি সেটা উদ্বৃত্ত, ঠিক সেই রকম অর্জুন পেয়েছেন অমৃত, আমরা সেই অমৃতটা পাচ্ছি। সেই বলছেন সেই ভগবান গীতা উপদেশ দিয়ে গেল। সেই ভগবান গীতায় কি উপদেশ দিলেন? ভক্তি করো, শেষ কথা। দৈবী জিস্যা পুনময়ী মম মায়া দুরস্তয়া মামি বুঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে চিতাব জ্বালায় কষ্ট পাচ্ছি, এই যে বহিরঙ্গা মায়া আমাদের নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে, এর থেকে উদ্ধার যদি পেতে চাই, তাহলে ভগবানের চরণে শরণাগত হতে হবে, তার কৃপা চাইতে হবে। তুমি কৃপা করে দয়া করে আমাদের উদ্ধার করে দাও। দৈন মূলাহি ভক্তি, ভক্তির প্রথম সোপানই হচ্ছে দীনতা। আমি কিছু জানি না, এইভাবে অনেক উপদেশ দিয়ে গেলেন। বলে ভক্তির দ্বারাই তাকে পাওয়া যাবে। আর নিজের অনেক শক্তির কথা বললেন, ক্ষমতার কথা বললেন। এবং শুধু তাই নয়,
অর্জুন আবার দেখতে চাইলেন, ভগবান বিশ্বরূপ দেখালেন। দেখি আবার অর্জুনকে বললেন, আমি তো এদের বধ করে রেখেই দিয়েছি, তুমি খালি তীরটা ছুঁড়িয়ে দাও, দেহগুলো পড়ে যাবে, সবাই বলবে অর্জুন কত বড় বীর। বলেই বললেন নিমিত্ত মাত্র হ, এরকম ভাবে বলে গেল। এবং এও আবার বললেন চতুর্থ অধ্যায় গীতা, অর্জুন তোমাকে এতক্ষণ ধরে যে উপদেশ দিচ্ছি, সেই উপদেশ পূর্বে আমি সূর্যকে দিয়েছি, সূর্য তার পুত্র মনুকে দিয়েছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। এইরকম পরম্পরা চলছিল, সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে বলে আবার তোমাকে দিতে হচ্ছে। তখন অর্জুন অবাক হয়ে বলেছিলেন, প্রভু তুমি সূর্যকে কি করে উপদেশ দাও? সূর্যের বয়স আর তোমার বয়স। তখন ভগবান বলেছিলেন, অর্জুন তুমি সব ভুলে যেতে পারো, আমি কিছু ভুলে যাই না। আমি আর তুমি যে কতবার এসেছি গেছি তার ঠিক নেই। আমি সকলের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, কিন্তু আমার অতীত কেউ জানে না। কারণ আমাকে কেউ তো জন্মগ্রহণ করতে দেখেনি। আমি যাকে যতটুকু দেখাই সে ততটুকুই কিন্তু জানতে পারে। বলতে বলতে বললেন, আমি কখন আসি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজন্ময়ং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, কোন ধর্মের গ্লানি হয়? বলছেন কংস দেবতাদের পূজা করতেন, সকাম ধর্ম পালন করতেন, কিন্তু বিষ্ণু পূজা করতেন। বিষ্ণুকে তিনি পরম সত্য বলে মনে করতেন। বিষ্ণু নাম করলেও শাস্তি পেতে হতো। কিন্তু আমরা পূর্বে শ্রবণ করলাম কি বিষ্ণুই আমাদের সমস্ত মঙ্গলের আপদ। চৈতন্য চরিতামৃত বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে যতটা পাপ দূরীভূত হয়, ততটা পাপ আমরা করতে পারি না। এতটাই কিনা মঙ্গল বহানি, কিন্তু সেইটাই করতে দেয় না। যারা করে তাদের শাস্তি দিচ্ছেন, তারা ভয়ে দুঃখে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আর ভগবান কাকুর হয়ে ডাকেন, প্রভু তুমি নেমে এসো। কারণ তাদের কথা কেউ শুনছে না, সেই জন্যে নেমে আসে। কুন্তী দেবী শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে কুন্তী দেবী কৃষ্ণকে বলেছিলেন, প্রভু এটা তোমার বাইরে, প্রভু তুমি যদি ইচ্ছা করো যে কংসের এক্ষুনি মৃত্যু হোক, সঙ্গে সঙ্গে হাটফেল করো, আবার তোমার ইচ্ছা তোমার পূজা শুরু হয়ে যাবে। আসলে কি জানো, তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম কথম কশ্যে মেহস্ত্রিয়। বলে তুমি নেমে এসছো কেন জানো? পরমহংস, পরমহংস কথার অর্থ হচ্ছে তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন, তাঁর আর কোনো চিহ্নের দরকার হয় না। কিন্তু ভক্তিকে মানেন না, ভক্তিকে বিশ্বাস করেন না। মুনি নাম নিষ্কাম হয়ে কিনা সে ব্রহ্মের ভজনা করে, কিছু চায় না, কিন্তু ভক্তিকে বিশ্বাস করে না। এইরকমভাবে অমলাত্মনা হৃদয় শুদ্ধ হয়ে গেছে, কিন্তু ভক্তিকে মানে না। শাস্ত্র বলছেন কি, জ্ঞানের সাধন করো, যোগের সাধন করো, যে সাধন করো ভক্তির প্রয়োজন আছে। ভক্তিকে যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমার মুক্তির দরজা খুলবে না, তোমাকে ঘুরপাককে আসতে হবে। ভক্তি আমরা কাকে করি? সকল ব্রহ্মকে। সকল ব্রহ্ম বলতে এই যে আমরা মূর্তি পূজা করি, ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করি, এগুলোকে বলে সগুণ ব্রহ্ম। এসব তারা বিশ্বাস করেন না, বলে ভগবানের আবার রূপ আছে না। কিন্তু শাস্ত্র বারবার বলছে ভক্তিকে গ্রহণ করতেই হবে। গীতার নবম অধ্যায়ে ভগবান বলেছে ভক্তি হচ্ছে সমস্ত সাধনের রাজা, কিন্তু সকলে বিশ্বাস করে না বলে বলা যায় না। সেই বলছেন প্রভু সেই ভক্তি প্রদান করার জন্য তারা কারোর কথা শুনছে না, ভগবানই একমাত্র পারে। মহাপ্রভুর লীলায় আছে, মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে মায়ের ইচ্ছায় শ্রীক্ষেত্রে গেলেন, শ্রীক্ষেত্রে গিয়ে
যখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার মিলন হল। সার্বভৌম ভট্টাচার্য মহাপণ্ডিত, মহাজ্ঞানী, কিন্তু ভক্তিবানের না। ভক্তি আবার তার কাছে সন্ন্যাসীরা পর্যন্ত পড়তে আসে। এবং মন্দিরে যখন মহাপ্রভু প্রবেশ করলেন, রাধাভাবে আবিষ্ট হয়ে শ্রী জগন্নাথ দর্শন করছেন, শ্রী জগন্নাথ রূপে নয়, তিনি কৃষ্ণ রূপে দর্শন করছেন তাকে। এবং তার মধ্যে যে রাধার ভাব এসছে ভগবানের ইচ্ছায়, সার্বভৌম ভট্টাচার্য সেটা বুঝতেও পারলেন, মানে অনুভব করতে পারলেন, দেখলেন। সেটা তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন। গোপীনাথ আচার্য যত বোঝাতে চাইছেন উনি ভগবান, তত হচ্ছে ভগবান কলিযুগে আবার কিসের ভগবান, মানে নানা রকম কথা বলতে লাগলেন মহাপ্রভুর সামনেই। মহাপ্রভুকে বলছে, তুমি এত অল্প বয়সে সন্ন্যাসী হয়েছে কেন? এত সুন্দর দেখতে তুমি, 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে, বয়সে তো সন্ন্যাসী হবে, তুমি এইরকম ভাবে বৈরাগ্য রাখতে পারবে? নানা কথা বলে যাচ্ছে। আর নিত্যানন্দ প্রভু এনারা খুব রেগে যাচ্ছে। আর মহাপ্রভু তো থামো না, উনি যা বলছেন বলতে দাও না, আপনি ঠিকই তো বলছেন। এইরকম আর বলতে বলতে গোপীনাথ বললেন, দেখো তুমি পণ্ডিতই হয়েছো, জ্ঞানী হয়েছে, এখনো ভক্তি হয়নি তোমার, সেই জন্য ভগবত কৃপাও আসেনি, তাই ভগবানকে সামনে দেখেও চিনতে পারলেন। সার্বভৌম হেসে হেসে বলছে, হ্যাঁ তোমার উপর হয়েছে, ঠিক আছে। বলে মহাপ্রভুকে বলছে, শোনো, তোমার নামটা খুব খাসা, শ্রীকৃষ্ণ চৈতন্য, আর তুমি যদি ইচ্ছা করো আমি তোমাকে সরস্বতী সম্প্রদায় করে দেবো ভারতী থেকে। বলে শোনো, তোমার শারীরক ভাষ্য শোনা উচিত, বেদান্ত সূত্র শোনা উচিত, তাহলে বৈরাগ্য থাকবে কি করে? আগামীকাল থেকে তুমি মন্দিরে যাবে, আমি তোমাকে বেদান্ত সূত্র শোনাবো, আমি তোমাকে শারীরক ভাষ্য শোনাবো। উনি হাত জোর করে বলেন, আচ্ছা তাই হবে। পরদিন থেকে গেলেন, 7 দিন ধরে শুনছে। 8ম দিনের দিন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, হ্যাঁ গো, তুমি যে এই কদিন ধরে শুনছো, হ্যাঁ না কিছু তো বলছো না। বলে, আপনি তো শুনেই যেতে বলেছেন, তাই শুনেই যাচ্ছি। বলে, আরে না বুঝলে তো মানুষ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। বলে, দেখুন, আপনি যখন গ্রন্থটা পড়েন না, আমি সব বুঝতে পারি। যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এইরকম ভাবে যে মন্তব্য, মানে শ্লোকগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো বুঝতে পারি। জন্মাদর্শ যত, যার থেকে সব সৃষ্টি পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যখন বোঝাতে শুরু করেন, ব্যাখ্যা করতে শুরু করেন, সব গন্ডগোল হয়ে যায়। শুনেই তখন সার্বভৌমত মহাপ্রভুর থেকে বয়সে অনেক বড়, অত বড় পণ্ডিত, তিনি মনে মনে বলছে, ছোকরা বলে কি? তাই বলছে, নেই তুমি ব্যাখ্যা করো তো, তুমি বোঝাও তো। মহাপ্রভু তখন ব্যাখ্যা করতে শুরু করলেন। করতে করতে বলছে, আপনারা যত না পুণ্য করেন না, তার থেকে বেশি পাপ করেন। শুনে সার্বভৌম ভট্টাচার্য বড় বড় চোখ করে দেখছে। বলে, কিরকম? বলে, প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলে বর, বিষ্ণু নিন্দা নাহি আর ইহার পর। বলছে, এই যে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, শ্রী সুভদ্রা, এনাদেরকে বলেন কিনা পুতুল পূজা করছি, এনাদের বৈদিক মতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করছি। এখন ইনি দারু কি পাথরে, কি ধাতু, কি মাটি, এসব চিন্তা নয়, এখন ইনি ভগবান, আমার সামনে ইনি ঈশ্বর, আর বলছেন কিনা পুতুল পূজা। এটা কত বড় পাপ জানেন? বলতে বলতেই বলছেন, সার্বভৌম ভালো করে চেয়ে দেখো আমি কে। বলেই মহাপ্রভুকে দাঁড়িয়ে দেখাচ্ছেন। প্রথমে চতুর্ভুজ, তারপর দ্বিভুজ দেখালেন, মানে ষড়ভুজ তাকে দেখালেন। সেই দর্শন পাওয়া মাত্রই সার্বভৌম তার চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, আপনি সাক্ষাৎ কৃষ্ণ, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করুন, দয়া করুন, কৃপা করুন। সেই সার্বভৌম ভক্ত হয়ে গেলেন, ভক্তি ভক্তি করতে লাগলেন। তা মহাপ্রভু প্রথম যখন শ্রীক্ষেত্রে গেছিলেন, তখন সার্বভৌমের বাড়িতেই ছিলেন। তা একদিন ঘুম থেকে উঠে যাচ্ছেন সার্বভৌমের ঘরের সামনে দিয়ে, তার ঘর থেকে যেতে যেতে মনে মনে ভাবছেন, আচ্ছা সার্বভৌম এখন ভক্তি ভক্তি খুব করে, সত্যি কেউ ভক্ত হয়েছে, সত্যি কেউ ভক্তি হয়েছে, নাকি আমার কাছে তর্কে পরাজিত হলেও বলে ভক্তি ভক্তি করে, আমায় আজ পরীক্ষা করতে হবে। এই মনে করে তিনি বেরিয়ে গেলেন।
গিয়ে তো সমুদ্রে স্নান করলেন, কারণ সন্ন্যাসী 3 বার স্নান। তো সেই স্নান করে তিনি আহ্নিক কৃত্য সেরে শ্রী জগন্নাথ দর্শন করে তার বাল ভোগ নিয়ে তিনি ফিরে এসে সার্বভৌমের ঘরের সামনে বসে বসে মনে মনে নাম করছে, বসে আছে, পরীক্ষা করবেন বলে বসে আছে। সার্বভৌম ঘুম থেকে উঠছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করতে করতে মহাপ্রভুর খুব আনন্দ হলো। তাহলে সত্যি সার্বভৌমের ভক্তি হয়েছে, নাম করতে করতে উঠছে। এইবার আস্তে আস্তে সার্বভৌম এসেই দরজাটি খুলেছে, খুলতেই দেখছেন শ্রীমন মহাপ্রভু সামনে বসে আছেন। দেখেই তিনি বললেন, আজ আমার মানব জনম সফল। ঘুম থেকে উঠেই কিনা শ্রী ভগবানকে দর্শন। বলেই তিনি মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। যেই প্রণাম করে উঠছে, মহাপ্রভু সেই শ্রী জগন্নাথ দেবের যে ভোগ এনেছিলেন সেই একটু কিঞ্চিত মাত্র নিয়ে কিনা সার্বভৌমের হাতে দিলেন। সার্বভৌম সেটা গ্রহণ করে সেবা করে নিলেন। তখন মহাপ্রভু বলছেন, সার্বভৌম তুমি না আচার্য, তুমি না পণ্ডিত, তুমি এখনো দাঁত মাজনি, মুখ ধোনি, বাসি কাপড় কাচনি, স্নান করনি, তিলক করনি, আহ্নিক কৃত্য কিছুই তো করলে না, তা খেয়ে নিলে তুমি? নেই তখন সার্বভৌম হাত জোর করে মহাপ্রভু বলছে, প্রভু শাস্ত্রে আছে প্রাপ্তি মাত্রেন ভক্তব্যম, তব্য অনিয় জ। এই প্রত্যয়গুলো আমরা সেইখানে ব্যবহার করি ঔচিত্যার্থে, মানে করা উচিত। মহাপ্রসাদ কে বহন করে এনেছে, কোত্থেকে এলো, কি দিল, উচ্ছিষ্ট কি বাসি, সে বিচার নয়। যখনই পাওয়া যায় তখনই সেটা সেবা করা উচিত। শুনে মহাপ্রভু তখন জড়িয়ে ধরে বলতেন, সার্বভৌম আজ তোমার ভক্তি পূর্ণতা লাভ করলো। বলে অনেকক্ষণ ধরে নাম কীর্তন এসব করলেন। সেই জন্য কুন্তী দেবী বলছেন, এই ভক্তিটা প্রদান করার জন্য, এই যে ভক্তি কেউ দিতে পারছিল না, সেই ভক্তি প্রদান করার জন্য তুমি নেমে এসেছো। সেই ভক্তির কথা মহাপ্রভু শ্রীকৃষ্ণচন্দ্র গীতার শেষকালে বলছেন, অষ্টাদশ অধ্যায়ের শেষেই বললেন, দেখো অর্জুন, তোমাকে এতক্ষণ ধরে যে উপদেশ দিলাম, এই উপদেশ যদি তুমি মনে নাও রাখতে পারো কিছু যায় আসে না। এখন যে উপদেশটা দিচ্ছি এটা যদি মনে রাখতে পারো তাহলে পুরো গীতাটাই তোমার মনে রাখা হয়ে যায়। বলে বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োষি মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচ। বললেন, মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। বলে বললেন, আমাকে প্রণাম করো। তখন বলছেন, প্রভু মনটা তোমাকে যে দেবে সে কি তোমাকে প্রণাম করবে না? না, যে তোমার ভক্ত হবে সে তোমাকে প্রণাম করবে না। না, যে তোমাকে পূজা করবে সে তোমাকে প্রণাম করবে না। আবার বললে আমাকে প্রণাম করো। তখন বলছেন, কেন বললেন ভগবান? বলে, কারণ আছে। বলে, কি কারণ? বলে, আমরা এখানে আছি ঠিক কথা, কিন্তু মনটা আমাদের এখানে নাও থাকতে পারে। কলির জীব, মন বড় চঞ্চল। গীতায় ভগবান বারবার বলছেন, মন সংযত করো, মন সংযত করো। অর্জুন তখন বলছে, এক মুঠো বায়ু ধরাও যা আর মনকে সংযত করা একই তো ব্যাপার। মন কি অত সোজা? ভগবান তখন বলেছেন, ঠিক কথা বলেছ, আমরা মনের দাস, মন আমাদের নিয়ে দৌড়চ্ছে। তাই বলছে মনকে কলির জীবের পক্ষে সংযত করা অত সোজা নয়। কারণ যে বলছে না ধ্যান করো, আরে ধ্যান করো, মনই বসছে না তো ধ্যান করো। যেই ধ্যানে বসছি ভগবানকে চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে এই বাজার করতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, কত কথা মনে পড়ে যাচ্ছে। তখন বলছে ভক্ত, বলে ভক্ত হও অত সোজা না। দেবর্ষি নারদ প্রহ্লাদের কাছে গিয়ে বলছেন, তুমি কত বড় ভক্ত, তোমার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে নেমে এলেন। প্রহ্লাদ শুনেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব। প্রহ্লাদের গুরুদেব দেবর্ষি নারদ। বলে, গুরুদেব আমি যদি ভক্তই হব
তাহলে ভগবান আমাকে রাজা করে দিয়ে গেলেন কেন? নিয়ে তো গেলেন না, ভক্ত হওয়ার চেষ্টা করছি। দেবর্ষি নারদ হনুমানজির কাছে গেছেন, গিয়ে বলছেন আপনি কত বড় ভক্ত, আপনি হৃদয় সীতারামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন হনুমানজি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন আমি যদি ভক্তই হব, প্রভু আমাকে রেখে দিয়ে গেলেন কেন? নিয়ে তো গেলেন না, কারণ হনুমানজিকে রেখে গেছিলেন, জাম্বুবানকে রেখে গেছিলেন, এদের দুজনকে রেখে গেছিলেন, তাই বলছে নিয়ে তো গেলেন না, আমাকে রেখে গেলেন, আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন আপনারা কত বড় ভক্ত, যখনই প্রয়োজন পড়ে ভগবান নিজেই চলে আসেন। যুধিষ্ঠির শুনেই হাও হাও করে কাঁদতে শুরু করলেন, বললেন আমি যদি বড় ভক্তই হব, প্রভু আমাকে হস্তিনাপুরে রেখেছেন কেন? ওই দ্বারকায় নিয়ে গিয়ে তার কাছে রাখেননি তো, আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। এইভাবে যার কাছেই যাচ্ছেন দেবর্ষি নারদ, তিনিই বলছেন আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। তাহলে ভক্ত হওয়া অত সোজা নয়, আর পূজা করাও অত সোজা নয়, সবসময় পবিত্র বস্তু পাওয়া যাচ্ছে না এই রকম ভাবে, এবং কোলের জীব তো কিছু অঙ্গবৈগুণ্য ঘটে যাচ্ছে। সেই জন্য বলে কিছু না পারো একবার প্রণাম তো করো, যেটা আমাদের ভক্তির সাধনের বড় অঙ্গ। প্রণাম কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপেই নমঃ, নম কথার অর্থ হচ্ছে ন মম। যখনই আপনি ভগবানের চরণে মাথাটিকে নত করলেন, তখন আর আপনি আপনার থাকলেন না, ভগবান তখন মনে করলে এ তো আমার লোক, একে আমায় দেখতে হবে। সেই জন্য বলছে কিছু না পারো প্রণাম করো। প্রণামের মাহাত্ম্যে বলছেন একৌপি কৃষ্ণস্য কৃত প্রণাম দশস্য মেধাবৃতৈন তুল্য, দশস্য মেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। বলে একজন 10টি অশ্বমেধ যজ্ঞ করেছে, তার কি ফল হয়েছে? বলে সে স্বর্গে গেছে, কিন্তু স্বর্গ থেকে আবার নেমে আসতে হয়েছে। কিন্তু একজন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলে প্রণাম করেছেন, তার কি ফল হয়েছে? বলে সে ভগবানের চরণে চলে গেছে, তাকে আর ফিরিয়ে আসতে হয়নি। তখন যদি বলে আমার কত সম্মান, আমাকে সকলে প্রণাম করে, আমি প্রণাম করব, তার উত্তরে বলছে তোমার কাছে মাথা নত হতে গেলেই যেউর যে উঠিতে হয়, সে তা বাহু মেলে লব ডাকে, সুদূর বন্ধুর দুর্গম কঠিন শৈল পথে যেটা গিয়াছেন তব বড় পুত্রগণ। বলে ভগবানের কাছে মাথা নত করার অর্থ নিজেকে নিচু করা নয়, অনেক নিজেকে উঁচুতে তুললে তবে ভগবানের চরণে মাথা নত হয়। বলে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচ। বলে আমরা যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যে 4টি বর্ণ আছে, কর্মফল অনুযায়ী যে কোনো একটা বর্ণে আমি জন্মগ্রহণ করেছি। 4টি কিনা আমাদের আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, সন্ন্যাসী, বানপ্রস্থ। তার যে কোনো একটা আশ্রমে আছি, যেমন গৃহস্থ আশ্রমে আছি, তার একটা সাধারণ ধর্ম আছে। তা বলছেন এইসব ধর্ম পালন না করে সর্বদা হরি হরি করব, এতে আমার পাপ হবে না? তার উত্তরে বললেন সমস্ত পাপ দূরীভূত করার দায়িত্ব আমার, আমি সমস্ত পাপ দূরীভূত করে দেব। শাস্ত্র বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন পুরোবাষ্ট জল পেয়ে যায়, সেই রকম ভগবানের পূজা করলে, ভগবানের চরণে শরণাগত হয়ে গেলে সকলেরই পূজা করা হয়ে যায়, আলাদা করে আর কারোর দরকার পড়ে না। এইভাবে ভগবান গীতার উপদেশ দিয়ে গেলেন, চরম উপদেশ দিয়ে গেলেন কলির জীবের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিত্যধামে চলে গেলেন। বেশ কিছুদিন পর শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল আমি যে কলির জীবের উদ্দেশ্যে উপদেশ দিয়ে এসছি, তারা কিভাবে পালন করছে দেখি, কি আচরণ করছে দেখি। তাকিয়ে দেখেন কোথায় কেউ কিছুই করছে না। গীতা যে একটা উপদেশ দিয়ে গেছেন, এইরকম এত সুন্দর উপদেশ কেউ জানেই না, কয়েকজন মাত্র জানেন, অদ্বৈতাচার্য, গদাধর, শ্রীবাস, এইরকম কিছু মানুষ। তারা যা বলতে গেলেও কেউ শুনতে চায় না, সবাই ওই সকাম ধর্ম নিয়ে ব্যস্ত, তর্ক করে। কিন্তু যে ভগবান না হলে একটা সরস্বতী পুজো হয় না, কালী পুজো হয় না,
যে কোনো আপনার বাড়ির যে কোনো কিছু ক্রিয়া কর্ম করতে গেলেই আপনারা ঠাকুর মশাইকে বলে, ঠাকুর মশাই নারায়ণ এনেছেন, কিন্তু তাকেই গুরুত্ব দিচ্ছে না, তার কথাই শোনে না। এই রকম ভাবে তারা কিনা এসব নিয়ে ব্যস্ত। তখন ভগবান মনে মনে ভাবছে, তাহলে কি করি, আমি কি আবার নেমে যাব? তখন বলছে, দূর, আমি নেমে গিয়ে কি করে বলি, আমাকে পূজা কর। ভগবান কখনো নিজে মুখে বলেন না আমি ভগবান, তার আচরণে তার কার্যের দ্বারা বোঝা যায়। তাই কি করা যায়? তখন তিনি মনে মনে ঠিক করলেন, আমি ভক্ত হয়ে যাও। কিন্তু ভক্ত হয়ে যেতে গিয়ে তিনি তো মুশকিলে পড়ে গেলেন। বললেন, কেন? ভক্ত হতে গেলে ভক্তির দরকার। সেই ভক্তি তো ভগবানের মধ্যে নেই। ভক্তি কোথায় আছে? বলে ভক্তের মধ্যে। শাস্ত্র বলছে ভক্ত হচ্ছে ভক্তির আশ্রয়, আর ভগবান হচ্ছেন ভক্তির বিষয়। তাহলে ভক্তি তো তার মধ্যে নেই, তাহলে ভক্ত কোথায় পাওয়া যায়? কে শ্রেষ্ঠ ভক্ত? চতুর্দিকে তাকাচ্ছেন। শ্রীমদ্ ভাগবতে কপিল দেব তার মাতা দেবহূতিকে ভক্তির কথা বলতে গিয়ে বলেছিলেন, মা, ভক্তির কথা তো বলছি ঠিক কথা, এই ভগবানই ভক্তি করো, ভক্তি করো, সে ভক্তিটা পাবে কোত্থেকে তুমি? তখন বলছে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়ন কথা তজ্জোষণাৎ আশ্বপ বর্গ বর্মণি সত্তা রতির ভক্তি অনুপ্রবিশ্যতি। মা, ভক্তের সামনে বসে তাকে বিশ্বাস নিয়ে অর্থাৎ শ্রদ্ধার সহিত সেই ভগবানের কথা শুনতে হবে তার মুখ থেকে। ভক্ত মুখে ভগবানের কথা হচ্ছে কিনা রসায়নবৎ। রসায়ন কথার অর্থ হচ্ছে যে ওষুধ খেতেও মিষ্টি, আবার খেলে কিনা অসুখ সেরে যায়। ভক্ত মুখের ভগবানের কথা হচ্ছে সেই রকম, শ্রবণ করলে আনন্দ হয়, আর হৃদয়ের রজতম কোণে সব নষ্ট হয়ে গিয়ে জ্ঞানের দরজা খুলে দেয়, আর কিনা নিত্য আনন্দ প্রবেশ করিয়ে দেয়, অক্ষয়, যেটা সঙ্গে করে নিয়ে যেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে জ্ঞানের দরজা খুলে যাওয়া মানেই সংসারের মোহ বলুন, দেহের প্রতি মোহ বলুন, বিষয়ের প্রতি মোহ বলুন, যা কিছু মোহ সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য বলছি, সেই ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেই বলছেন ভক্তি আছে ভক্তের মধ্যে। সেই ভগবান চতুর্দিকে তাকাতে তাকাতে দেখ, রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। সেই তখন তিনি রাধারানীর ভাব, কান্তি, সেই প্রেম ভক্তি সব নিয়ে নেমে আসছেন। এদিকে অদ্বৈতাচার্য শান্তিপুরে প্রত্যেক দিন ভগবানের পূজা করতে করতে শেষকালে তিনি ভগবানকে আহ্বান করে তুলসী প্রদান করতেন। হরিদাস, নামাচার্য হরিদাস যখন শান্তিপুরে এলেন, অদ্বৈতাচার্য তাকে চিনতে পারলেন। চিনতে পেরে বলেন, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে এই প্রসাদ পাবে, তোমার সঙ্গে ইষ্টগোষ্ঠী করে খুব আনন্দ হবে। হরিদাস বললেন, প্রসাদ পেতে পারি, তোমার কাছে এসে আমরা কিনা ইষ্টগোষ্ঠী করব, কিন্তু থাকবো না। বলে, তাহলে বলে ফোনে একটা কুটির করে থাকবো। তাই এইভাবে কয়েকদিন থাকার পর হরিদাসকে একদিন বলছেন অদ্বৈতাচার্য, হরিদাস, তুমি তুলসী দাও, তোমার কথা ভগবান শুনবেন। এইভাবে তুলসী দিতে দিতে একদিন হলো কি, তুলসী গঙ্গার জলে পড়ে গেল। সেই গঙ্গার প্রবাহ তখন নবদ্বীপের দিকে যাচ্ছে। দুপুর বেলা তখন জগন্নাথ মিশ্রের পত্নী শচীদেবী গঙ্গায় স্নান করছিলেন। সেই তুলসী ভাসতে 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 শচীদেবীর নাভিতে গিয়ে স্পর্শ করল। শচীদেবী গর্ভবতী হলেন। সেই ভগবান শচীদেবীর হৃদয়ে এসে আবির্ভূত হলেন। বলে, হৃদয় বলছেন কেন? না, শাস্ত্র বলছেন ভগবান কখনো গর্ভে আসেন না। গর্ভ হচ্ছে অপবিত্র জায়গা, গর্ভে তিনি আসবেন কেন? আর তিনি তার কর্মফল অনুযায়ী আসেন না। ওই যে শুনলেন, যখনই ধর্মের গ্লানি হয়, এই যে ভগবানের ভজন করছে না, গীতা কেউ শোনে না, ভাগবত কেউ জানে না, শোনে না, এসব ভগবানের কথা এসব কেউ বলে না, সেই সব পূজা প্রচার করার জন্য, সেই জন্য বলছে সেই আবির্ভূত হলে।
সেই আবির্ভূত হলেন আমাদের খুব ঘরের কাছে। কারণ আমাদের মনে হয় অনেকেরই প্রশ্ন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এলেন, আবার এত তাড়াতাড়ি কিনা মহাপ্রভু রূপে নেমে এলেন কেন? সেই বলছেন, সেই ভগবান ঠিক করলেন নিজে আচরণ করে দেখাবো। আপনি আচরি ধর্ম জীবেরে শিখা। নিজে আচরণ করে দেখাবে যে কিভাবে ভগবানের জন্য কাঁদতে হয়, কিভাবে ভক্তি করতে হয়, এবং আমরা মনে করি ভগবান ভগবান করে এই সব ত্যাগ করে খুব দুঃখ পায়। বলে দুঃখ পায় না, খুব আনন্দ পায়। সেই কারণ শ্রীমন মহাপ্রভু যখন কিনা শ্রীকৃষ্ণ লীলায় ডুবে যেতেন, মধ্যাহ্ন সন্ন্যাসী হয়ে গেছে, একবার মাত্র আহার। ভক্তরা মনে করতেন সারাদিনে একবার খাবেন, এখনো বেলা হয়ে গেল, না খেলে প্রভুর শরীর থাকবে কি করে, এই মনে করে যখন হরিনাম করে তাকে বাহ্যিক জ্ঞানে আনাতেন, তখন মহাপ্রভু দুঃখ পেতেন। এইভাবে হতে হতে কয়েকদিন পরে বললেন, দেখো আমি খুব আনন্দে থাকি, তোমরা আর বাহ্যিক জ্ঞানে আমাকে এনো না। সেই বলছেন, সেই কিনা জগন্নাথ মিশ্র শচীদেবীর পুত্র হয়ে এই আমাদের ঘরে নবদ্বীপে তিনি কিনা নিমাই রূপে আবির্ভূত হলেন। কারণ তিনি কিনা নিম গাছের তলায় আবির্ভূত হয়েছিলেন। সেদিনকে পূর্ণিমা ছিল। এবারে চৈত্র মাসে পূর্ণিমাটি থাকলেও এটা কিনা চন্দ্র ফাল্গুনী হিসেবে, এটা ফাল্গুনী পূর্ণিমায়, সে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলায় সেদিন চন্দ্রগ্রহণ ছিল। তখনকার দিনে সূর্যগ্রহণই হোক আর চন্দ্রগ্রহণই হোক, মানুষ হরিনাম করতেন, গঙ্গায় স্নান করতেন। তা সেই গ্রহণের জন্যে সেই নাম করতে করতে সবাই গঙ্গায় যাচ্ছেন, স্নান করছেন, সেই আবির্ভূত হতে। সেই জন্য অনেকেই বলেন ভগবান আবির্ভূত যখন হলেন তখনই কিনা নাম নিয়ে এলেন, তিনি নাম সঙ্গে করেই নিয়ে এলেন। সেই কিনা তার পিতৃদত্ত নাম হলো বিশ্বম্ভর। আবির্ভূত হয়ে তিনি কিন্তু সেইভাবে কিছু প্রচার করেন। ছোটবেলায় তার বড় দাদা বিশ্বরূপ যেহেতু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তাই তার মায়ের শচীদেবীর ইচ্ছা নেই তাকে পড়াশোনা করানো, যদি আবার এ ছেলেও চলে যায়। একদিন দুপুর বেলায় তিনি বর্জ্যপাত্রের ওপর বসে আছেন। শচীদেবী ঘুম থেকে উঠে দেখে নাকি একটু বাসন, নোংরা বাসনের ওপর বসে আছে। বলে তুমি এরকম বসে আছো? তখন তিনি বলছেন, তুমি তো আমাকে লেখাপড়া শেখাচ্ছ না, আমি জানবো কি করে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি, এসব জানবো কি করে? তাকে আবার সেই পড়াশোনা পাঠানো হলো। এবং সেই টোলে পড়তে গিয়ে তার দুষ্টুমির শেষ ছিল না। তার সেই বাল্যাবস্থায় তিনি কিনা গঙ্গায় যেতেন, গঙ্গায় বন্ধুদের সঙ্গে গিয়ে সব যারা জামা কাপড় রেখে স্নান করতে যেতেন সব ফেলে দিতেন, জলে ডুবিয়ে দিতেন, নাম করতেন। আবার বেশি কিছু বললে তাকে আবার জলে চুপিয়ে ধরে অনেকে নিয়ে যেতেন। এইরকম ভাব জগন্নাথ মিশ্রের কাছে এরকম নালিশ যেত। জগন্নাথ মিশ্র একদিন ঠিক করলেন আমি দেখব। তো সেদিন গঙ্গায় এসছে, তার অনেক তো সকাল, একজন এসে খবর দিয়ে দিল যে তোর পিতা এসেছে, এইবার আসছে। বলে ও তাই, চল। বলে তিনি বাড়িতে গিয়ে বলছে, মা তেল দাও, স্নান করব। জগন্নাথ মিশ্র বলছে, ওই তো ছেলে এসে গেছে, গঙ্গায় যায়নি, গাছ দুষ্টুমি করেনি। এইরকম ভাবে করতে। বিশেষ করে তার থেকে বয়সে বড় মুরারি গুপ্ত তাকে সামনে পেলেই নানা রকম আধ্যাত্মিক জ্ঞানের কথা জিজ্ঞাসা, মানে শাস্ত্রের কথা। মুরারি গুপ্ত শুনে অবাক হয়ে যেতেন, সব প্রশ্নের উত্তর দিতে পারতেন না। সেই জন্য কিছুদিন পরে তিনি তাকে দেখলেই দূরে দূরে পালিয়ে যেতেন। সেই মুরারি গুপ্তই মহাপ্রভুর বয়সে কিন্তু অনেক বড়, সেই মুরারি গুপ্তই কিন্তু বড় হয়ে মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গেছিলেন। এই মুরারি গুপ্ত ছিলেন রামচন্দ্রের ভক্ত। সেই জন্য তাকে বলতেন হনুমান হনুমান, রাম ভক্ত হনুমান। আর বলতেন, মুরারি আমরা সবাই কৃষ্ণ ভজনা করি, এসো না তুমিও কৃষ্ণ ভজনা করো, ছেড়ে দিয়ে রাম ভজনা ছেড়ে দিয়ে। এরম শুনতে শুনতে একদিন মুরারি বললেন, ঠিক আছে, আজকের রাতটা আমাকে শোনার সুযোগ দাও, কালকে সকালবেলা থেকে আমি কৃষ্ণ ভজনা করব। পরের দিন সকালবেলা মহাপ্রভুর কাছে দৌড়তে দৌড়তে এসেছে। মহাপ্রভু দেখছেন চুল উস্কো খুস্কো, জামা কাপড় কি অবস্থা, সে সারা রাত ঘুমোয়নি, বুঝতে পারছে।
মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, রামচন্দ্রের পায়ে মই বেঁচিয়াছি মাথা, পারবো না, এই দিয়ে পারবো না, তুমি আমাকে অনুমতি দাও, আমি সমুদ্রে গিয়ে দেহত্যাগ করছি, দেহত্যাগ করে আবার নতুন দেহ পাবো, আমি কৃষ্ণ ভজনা করব। তখন মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বললেন, মুরারি, আমি এইটাই চেয়েছিলাম, আমি চাইনি তুমি শ্রীরামকে ছেড়ে কৃষ্ণ ভজনা করো। সেই জন্য মহাপ্রভু বললেন, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ, তিনি শ্রী রাম, তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, যে এগিয়ে গেছে খানিকটা যাক, কিন্তু যে এখনো সাধন ভজন শুরু করেনি সে যদি জিজ্ঞাসা করে যে কার ভজনা করব, তাহলে বলল ব্রজের কৃষ্ণের চরণ ধর। এই সেই মুরারি আবার কি হলো, বেশ কিছুদিন পর যখন মহাপ্রভু লীলা সম্বরণ করবেন জানতে বুঝতে পারলেন, মুরারি মনে মনে বললেন, এই লীলা আমি দেখতে পারবো না। সেই জন্য কাউকে কিছু না বলে একটা ধারালো কাঠারি তৈরি করিয়েছিল। কেন না, এই কাঠারিটা দিয়ে নিজের গলাটাকে কেটে তিনি কিনা দেহকে বিনাশ করবেন, মানে আত্মহত্যা যাকে। তা এইরকম ভাবে রেখেছেন। তখনকার দিনে তো ইলেকট্রিকের আলো ছিল না, কিছু ছিল না। এই সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে মুরারি করতেন কি, কাঠারিটাকে বার করতেন, করে ঠিক করতেন, এইবার গলায় বসাতেন। কিন্তু আর বসাতে পারতেন না। একদিন করেছেন কি, বলে আজ গলায় বসাবো, বলে তার আগে দেখি কাঠারিটা গলায় দিয়ে একটু স্পর্শ করি, বলে বাবা কি জ্বালা করে, বলে এরকম একদিন, দুদিন, 3 দিন এরকম রোজ রোজ করেন, মানে আজকেই আমি নিজেকে শেষ করবো। একদিন সকালবেলা মহাপ্রভু এসে বলছে, মুরারি, কাঠারিটা আমাকে দাও। মুরারি তখন বলছে, কাঠারি, কাঠারি কি করবো? বলে ওই তো দেখতে পাচ্ছি, আমাকে দাও। তার আর দেহত্যাগ করা হলো না। এইভাবে মহাপ্রভু আস্তে আস্তে বড় হতে লাগলেন। মহাপ্রভুই একদিন সতীদেবীকে বলেছিলেন, মা তুমি একাদশী করো না কেন, একাদশী ব্রত করবে। এই যে আমরা একাদশী ব্রত করি, একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়তমা তিথি। একাদশীর উৎপত্তিটা কিরম ভাবে হয়েছিল না, অসুরেরা স্বর্গ আক্রমণ করেছে, ইন্দ্র পারছেন না, ভগবানের শরণাগত হয়েছে। ভগবান তখন কিনা স্বয়ং ভগবানের দেহ থেকে একটা জ্যোতি বেরোলো, বেরিয়ে আস্তে আস্তে সেটা ঘনীভূত হয়ে গেল। সে নারী রূপ ধারণ করলো, করে স্বর্গে গিয়ে অসুরদের পরাজিত করে স্বর্গকে আবার ইন্দ্রের হাতে দিয়ে তিনি ভগবানের চরণে এসে বসে রইল। ভগবান ঘুম থেকে উঠেছে, উঠেই দেখছেন কি সুন্দর এক নারী বসে আছে, যেন তিনি কিছু জানেন না। তিনি বলেন, তুমি কে, কি সব জিজ্ঞাসা করতে। তখন তিনি প্রণাম করে সব ঘটনাটা বললেন। ভগবান তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে আনন্দ পেয়ে তখন তার নাম দিলেন একাদশী। শুধু একাদশী নাম দিলেন না, বললেন তুমি এটা তিথি হয়ে বিরাজ করো। বললেন, জগতের মানুষ তোমার তিথি যে পালন করবে সে আমার প্রিয়তম ভক্ত হবে। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে, কোন ব্রত না পালন করো, একাদশী ব্রত অবশ্যই করা উচিত। এটা শুধু বৈষ্ণব নয়, শাক্তই বলুন, সে শৈবই বলুন, গণপত্য মানে গণেশের পুজোই করুন, যা পুজোই করুন না কেন, আপনি যে ধর্মই আচরণ করুন না কেন, একাদশী সকলের করা উচিত। শাস্ত্র বলছে, একাদশীর দিন যদি আমরা অন্ন না সেবা করি, তাহলে যতটা আমরা পুণ্য লাভ করব, যতটা পাপ দূরীভূত হয়ে যাবে, অতটা পাপ আমরা করতে পারবো না। আবার যদি একাদশীর দিন আমরা যদি কিনা অন্ন গ্রহণ করি, যতটা পাপ হবে ততটা পাপ নাকি এই দেহে করা যায় না। সেই জন্য বারবার বলছে, কিছু না পারো একাদশী ব্রত করো, একাদশী ব্রত করো, একাদশী করো। এবং বলছে, আমরা মহাপ্রভুর অনুগত হয়ে যারা সাধন ভজন করি, আমাদের একাদশীর মধ্যে আবার 8টি মহাদ্বাদশী আছে। তৃষ্পিষা মহাদ্বাদশী, উন্মিলনী মহাদ্বাদশী, বঞ্জিলী মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, জয়া বিজয় এরম করে আছে। এই দ্বাদশীগুলো কি? ধরুন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে যে দেখুন, দুটো মাসে দুটো একাদশী হয়, একটা শুক্লপক্ষে একটা কৃষ্ণপক্ষে। তা বলছে
পূর্ণিমার আগে একটা একাদশী, শুক্লপক্ষের একাদশী, যেমন এই একাদশীটা শুক্লপক্ষের একাদশী। তা বলছেন পূর্ণিমা তিথিটা যদি 24 ঘন্টার বেশি হয়ে যায়, তার আগে যে একাদশীটা পড়বে সেটা মহাদ্বাদশী হয়ে যায়। কি অমাবস্যাটা যদি 24 ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে কিনা সেটা তার আগে যে একাদশীটা পড়বে সেটা মহাদ্বাদশী হয়ে যাবে। স্পৃশা মহাদ্বাদশী মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিনটে তিথি যদি একসঙ্গে পড়ে যায় তাকে বলে মহাদ্বাদশী। তা আমাদের শাস্ত্র বলছেন যে তুমি যদি সমর্থ হও শারীরিকভাবে, তাহলে একাদশীর দিন উপবাস করবে, দ্বাদশীর দিন উপবাস করবে, তারপরের দিনে পারণ আছে, সেই পারণের সময় তুমি পালন করবে। বারবার বলছেন একাদশী ব্রত যেমন করা উচিত, তারপরের দিন পারণ থাকে, সেই পালনের মধ্যে পালন করাটা উচিত, না হলে কিন্তু একাদশী ব্রতটা ব্যর্থ হয়ে যাবে। এইবার বলছেন আপনি যদি দুদিন উপবাস করতে অসমর্থ হন, একাদশীর দিন আপনি সাধারণত যা খাওয়া দাওয়া করেন করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দ্বাদশীর দিন অবশ্যই আপনাকে একাদশীর মতো পালন করতে হবে, তাহলে তা আপনার মহাদ্বাদশীটা পালন করা হবে। এগুলো আমাদের করা উচিত। তারপরে আর একটা কি হয়, স্মার্ত মতে পঞ্জিকাগুলো যে হয় তার সঙ্গে আমাদের অনেক সময় একাদশীগুলো পড়ায় হয়ে যায়। অনেকেই ব্যঙ্গ করে বলেন এটা সবসময় পড়া হয়ে একাদশী করে, সব সময় করি না। সনাতন গোস্বামীর যে হরিভক্তি বিলাস আছে সেখানে বলছেন আমাদের একাদশীর তিথিটা শুরু হয় সাধারণত স্মার্ত মতে সূর্যোদয় থেকে দিন শুরু হয়, আর আমাদের বৈষ্ণব মতে মহাপ্রভুর অনুগত হয়ে যেটা আমরা যে করি সেটা অরুণোদয়। অরুণোদয় হচ্ছে সূর্যোদয় থেকে 1.5 ঘন্টা, ধরে নিন 96 মিনিট আগে। ধরুন অরুণোদয়ের সময় দশমী ছিল, একাদশী ছিল না, কিন্তু সূর্যোদয়ের সময় একাদশী আছে, যার জন্য স্মার্ত মতে হয়ে গেল, মানে সাধারণ মতে হয়ে গেল সেই দিন একাদশী, কিন্তু আপনাদের একাদশী হলো না, কারণ অরুণোদয় যে দশমী, পূর্ব বিদ্যা নিষিদ্ধা, দশমী বিদ্যা একাদশীতে করা যাবে না, সেই জন্য সেদিন একাদশী হলো না, পরের দিন একাদশী হয়ে গেল। এটা সব সময় হয় না, মাঝে মধ্যে হয়, সেই জন্য আমাদের অনেক সময় একাদশীগুলো পড়ায় হয়ে যায় এইরকম ভাবে। তারপরে ধরুন জন্মাষ্টমী, জন্মাষ্টমী এরকম সাধারণ মতে রাত্রিরে অষ্টমী থাকলেই আমাদের জন্মাষ্টমী পালন করে, কিন্তু আমাদের মতে যে সূর্যোদয়ের সময় যদি অষ্টমী না থাকে তাহলে সেটা কিনা সপ্তমী বিদ্যা অষ্টমী বলে সেদিন পালন করা হবে না, তার পরের দিন পালন করা। এইভাবে আমাদের নিয়মগুলো হয়, সেই জন্য বলছে একাদশী করা উচিত। একাদশী করলে ভগবান এত সন্তুষ্ট হন যে আমাদের অনেক পাপ তাড়াতাড়ি দূরীভূত হয়ে যায়। একাদশী ব্রত করেই কিন্তু যশোদা দেবী কিনা শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেয়েছিলেন এইরকম ভাব। সেই জন্য মহাপ্রভু, তখন মহাপ্রভু নয়, তখন তো নিমাই বিশ্বরূপ বিশ্বম্বর, তিনি এইভাবে বলে যাচ্ছেন। এইভাবে তিনি আস্তে আস্তে বিদ্যা লাভ করতে শুরু করলেন, বিদ্যার গর্বে গর্বিত হয়ে উঠলেন। এক দিগ্বিজয়ী পণ্ডিত, সরস্বতীর বড় পুত্র, তার জিহ্বায় মা সরস্বতী সবসময় অধিষ্ঠিত থাকেন। তিনি এসেছেন নবদ্বীপে, তার আসার কথা শ্রবণ করেই তো সব পণ্ডিতগণ টোল বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছেন। তাদের সব ছাত্ররা নিমাইয়ের কাছে আসেন। নিমাই হাসতে হাসতে বলেন, কি গো তোমরা পড়তে যাওনি? বলে আমরা পড়বো কি, গুরুদেবী এখন পড়াশোনা করছেন, গুরুদেবদের আর দেখা যাচ্ছে না, চতুর্দিকে বই খালি, এইরকম ভাবে। তা নিমাইয়ের অল্প বয়স, তিনিও সব কেন ভূক্ষেপ করেন না। একদিন হয়েছে কি, নিমাই তার ছাত্রদের নিয়ে সন্ধ্যাবেলায়, সেদিন পূর্ণিমার চাঁদ উঠেছে, গঙ্গার তীরে বসে ছাত্রদের পড়াচ্ছেন। তখনকার দিনে এইরকম ভাবেই পড়াশোনা হতো। আর সেই দিগ্বিজয়ী পণ্ডিত ভ্রমণে বেরিয়েছেন, সান্ধ্য ভ্রমণ। বেরিয়েই দূর থেকে দেখছে নিমাই, তিনি আস্তে আস্তে নিমাইয়ের কাছে, নিমাই তো খুব আদর যত্ন করে বসালেন, সম্মান দিয়ে বসিয়ে কথা বলতে বলতে হাত জোর করে বলছেন, দেখুন কি সুন্দর রাত, কি সুন্দর চন্দ্র উঠেছে, দেখুন গঙ্গা কি সুন্দর দেখাচ্ছে, আপনি যদি কৃপা করে একটু বর্ণনা করেন আমরা একটু শুনি। বলা মাত্রই সেই পণ্ডিত একটা গড়গড় করে শত শ্লোক বলে গেল। শুনে গর্ব করে বলছেন, কি গো নিমাই, কেমন শুনলে? খুব ভালো শুনলাম, তবে কিছু দোষ আছে।
তার সম্মানে লেগেছে, কি দোষ আছে? কোথায় দোষ আছে? সঙ্গে সঙ্গে আমার প্রভু দু তিনটি শ্লোক গড়গড় করে বলে গেল। শুনেই তিনি চমকে উঠলেন। একবার তো মাত্র বলেছি, কি ছোকরা মনে রাখলো কি করে? তুমি মনে রাখলে কি করে? দেখুন, আপনি যেমন চিন্তা ভাবনা না করে ভুলে যেতে পারেন, সেই রকম ভগবানের কৃপায় আমি মনে রাখতে পারি একবার শুনলেই। বলে কোথায় দোষ আছে? বলে ও কিছু নয়, ও কিছু নয়, ও খুব ভালো হয়েছে, ও সামান্য দোষও হয়, ওরম একটু আধটু দোষ থাকে। বলে কি দোষ আছে? বলে ওই ব্যাকরণগত বললেন। শুনেই তখন তার শিষ্যরা তো হই হই করে উঠেছে, পরাজিত হয়ে গেছে। তখন নিমাই বলছে খবর দাও, কেউ কিচ্ছু বলবে না। বলে ওসব কিছু না, আপনি আসুন। তিনি চলে গেলেন। গিয়ে তিনি দরজা বন্ধ করে মাকে ডাকছেন, মানে সরস্বতী, মা আজ আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? এইভাবে ওইটুকু একটা ছেলের কাছে আমাকে এইরকম ভাবে পরাজিত হতে হলো। মা তো আসছেন না। প্রায় সকাল হয়ে এসছে, তখন মা এসে বলছেন, বাবা আমি তার সামনে কি করে উপস্থিত হই? বলে পরিচয় দিলেন, উনি হচ্ছেন নারায়ণ। সেই পণ্ডিত পরের দিন ভোরবেলায় মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, অনেক অন্যায় হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন, দয়া করুন। এইভাবে তিনি নবদ্বীপকে রক্ষা করুন। এইভাবে আস্তে আস্তে বড় হলেন। তখনও বিদ্যার গর্বে গর্বিত, তখনও তিনি এসব নাম টাম এসব কিছু করেন না। তাকে পূর্ববঙ্গে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে, যে কিছু আমাদের যদি অধ্যাপক হিসেবে আমাদের কিছু বলেন। সেই গেছেন। সেইখানে তপন মিশ্র বলে এক ব্রাহ্মণ ছিলেন, তিনিও মহাপ্রভুর থেকে বয়সে অনেক বড়। তিনি পণ্ডিত ব্যক্তি দেখলেই, সাধু ব্যক্তি দেখলেই তাকে জিজ্ঞাসা করতেন, এই যে মানব দেহ পেয়েছি, এ আমাদের কি করা উচিত, কাকে ভজন করা উচিত, কি করা উচিত, কিভাবে করা উচিত, এসব নানা প্রশ্ন করতেন। কিন্তু সবাই উত্তর তার ঠিক মনোভূত হতো না। যেদিন বিশ্বরূপ গেছেন, এই বিশ্বম্বর গেছেন, নিমাই গেছেন, সেই দিন রাত্রিতে তাকে স্বপ্ন দেখবেন। আর কে যেন তাকে বলছে, এই মহাপুরুষের কাছে যাও, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভোর হতে না হতেই তো এসেছেন। এসেই বলছে, এই তো আপনি সেই পুরুষ। বলেই তখন বলছেন যে আপনি বলুন আমার কি করা উচিত, কি করা কর্তব্য। সেই মহাপ্রভু প্রথম তাকে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তুমি করো। এই নাম করতে করতে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমাকে এখানে থাকতে হবে না, তুমি কাশীতে চলে যাও, পরবর্তীকালে তোমার সঙ্গে দেখা হবে। এই নাম কিন্তু বাংলা কথা নয়, এই হচ্ছে শুদ্ধ সংস্কৃত কথা। হরি শব্দের সম্বোধনে হয় হরি, সেখানে অনুস্বার বিসর্গ থাকে না। কৃষ্ণ শব্দের সম্বোধনেও থাকে কৃষ্ণ, সেখানেও অনুস্বার বিসর্গ থাকে না। রাম শব্দের সম্বোধনেও হয় রাম, সেখানেও অনুস্বার বিসর্গ থাকে না। সেই জন্য এটাকে মনে হয় কিনা বাংলা কথা, বাংলা নয়, শুদ্ধ সংস্কৃত কথা। হে হরি, হে কৃষ্ণ, হে রাম, ভগবানেরই নাম, সেই আমরা ডাকি তাকি। এটা মহাপ্রভু নিজেও তৈরি করে দেননি। এটা কলি সন্তরণ উপনিষদে আছে, আর ব্রহ্মাণ্ড পুরাণে আছে, দুটি জায়গায় আছে। এক জায়গায় আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটি জায়গায় আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে আছে। এইবার আপনারা যদি প্রশ্ন করেন যে কোনটা আগে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরেটা আগে বলবো, না হরে রাম 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 হরে হরেটা আগে বলবো, তার উত্তরে বলছেন বারবার যদি করা যায় তাহলে আগে পরে বলে আর কিছু থাকে না। এই নাম তপন মিশ্রকে প্রথম দিলেন। এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, নাম সংকীর্তন। তার শাস্ত্র বলছে হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তে বো গতির অন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, নাস্তে বো তিনবার বললেন। বলে কেন? দৃঢ়তা আনবার জন্য। যতই ভাগবত মুখস্থ, যতই কিনা আমার গীতা মুখস্থ, যতই আমার কিনা ব্রহ্মসূত্র জানা থাকুক,
যতই জ্ঞানী পণ্ডিত হই, মহাপ্রভুর অনুগত হয়ে যদি কিনা নিত্য গোকুলের সেই রাধাকৃষ্ণের চরণ পেতে চাই, তার সেবা যদি পেতে চাই, তাহলে এই নামকে কিন্তু ধরে রাখতেই হবে। এই নামের দ্বারাই কিন্তু প্রেম লাভ হবে। এই নামের দ্বারাই প্রেম নিয়ে রাধাকৃষ্ণের চরণে পৌঁছতে হবে। কারণ সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থে বলছেন, যে যাই করো সারাদিনে অন্তত 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, যতটা পারো উচ্চ ঈশ্বরে নাম করো, নাম করো, নাম সংকীর্তন করো, নাম কীর্তন করো, কীর্তন করো। এইবার আপনারা যদি বলেন সুর নেই, তাল নেই, লয় নেই, কিভাবে বলবো? সুর তাল লয়ের দরকার নেই, উচ্চ ঈশ্বরে বলাটাই হচ্ছে কীর্তন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে উচ্চ ঈশ্বরে বল যাচ্ছি, এটাই কীর্তন। সেই জন্য বলছি এটা করা উচিত, করতে হবে। কারণ অনেকে মনে করেন ও প্রাথমিক স্তরে, ও এখন হয়ে গেছে, আবার কে ও যারা প্রাথমিক তারা করে সম্মান। নামকে আপনাকে ধরে রাখতেই হবে। আর আচার্যগণের জীবনীতে দেখা যাচ্ছে, তারা বলছে যে আস্তে আস্তে যখন কিনা জরা হয়েছে, দেহের ধর্ম এ আসবেই, আস্তে 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 তুমি অনেক কিছু ভুলে যেতে পারো, কিন্তু নামকে ভুলবে না তুমি। নাম দেখবে ঠিক তোমার সঙ্গে সঙ্গে থাকবে। সেই জন্য বলছে সেই নাম সেই তপন মিশ্রকে দিলেন। সেই তপন মিশ্রের সঙ্গে দেখা হয়েছিল কিনা সত্যি সত্যি মহাপ্রভু যখন সে বৃন্দাবনে যাচ্ছিলেন কাশী হয়ে, ভোরবেলা গেছেন, গিয়ে তিনি গঙ্গায় স্নান করছেন। সেই সময় তপন মিশ্র স্নান করছেন। তপন মিশ্র মহাপ্রভুকে চিনতে পারেননি, মহাপ্রভু চিনতে পেরেছেন। এই স্নান করে উঠে এসে তপন মিশ্রকে বলছে, তুমি তপন মিশ্র না? তপন মিশ্রকে চিনতে পারছেন না, কারণ কোচকানো কোচকানো চুল দেখেছিলেন, কি সুন্দর সাজগোজ, আর এই সন্ন্যাসী রূপ দেখছেন, মাথায় চুল টুল নেই, এইরকম। তিনি গলার আওয়াজটা চেনা চেনা লাগছে, তাই ভালো করে তাকে বলছে, প্রভু আপনি এরকম কি করে হলো? বলে খুব আনন্দ হলো, প্রভু দর্শন দিয়েছেন। তখন তাকে চন্দ্রশেখরের বাড়িতে নিয়ে যাবে, যেখানে তিনি মহাপ্রভু ছিলেন বৃন্দাবন যাবার পথে কাশীতে, চন্দ্রশেখরের বাড়িতে। সেই চন্দ্রশেখরের সঙ্গে তপন মিশ্রের খুব হৃদ্যতা হয়েছিল। চন্দ্রশেখর মহাপ্রভুকে দর্শন করে বললেন, আপনার কথা তো খুব বলে তপন মিশ্র, আজ আমার কি ভাগ্য আপনাকে দর্শন হলো। এনারা ভগবান বলে মনে করতেন। সেই বলছেন সেই প্রথম দিলে, সেই দিয়ে তিনি ফিরে এলেন। ফিরে আসার কিছুদিন পর এইরকম ভাবে তার বিবাহ হলো, দেহত্যাগ হলো লক্ষ্মী দেবীর। তারপর আবার বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হলো। এইরকম ভাবে তার পিতৃবিয়োগ হয়ে গেল। পিতৃবিয়োগ হয়ে যাওয়ার পর সকলে বলা বলি করতে লাগলো যে গয়ায় যাচ্ছে না, পিণ্ডদান করছে না। তখন সেই তিনি কিনা গয়ায় গেলেন। গিয়ে সেই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিল ঈশ্বরপুরী, তিনি লৌকিক জগৎকে দেখাবার জন্যে তিনি তারকে গুরুচরণ আশ্রয় করে অন্য নিমাই হয়ে ফিরে এলেন। তখন তিনি হরিনামে একেবারে চোখের জলে ভাসছেন। এসে তিনি তখন সেই নবদ্বীপে যেটা করবার জন্য এসেছিলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখার, নিজে আচরণ করে কিভাবে নাম করতে হবে, কিভাবে ভক্তি করতে হবে, কিভাবে কি করতে হবে। তার মহাপ্রভু একাধারে কৃষ্ণও বটে, রাধারানীও বটে, আবার কিনা ভক্তও বটে। তিনি সেই ভক্ত হয়ে এইরকমভাবে হরিনাম চোখের জলে করে যেতে লাগলেন। এইভাবে যখন করতে লাগলেন, তখন এই আস্তে আস্তে শ্রীবাস, শ্রী গদাধর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সব একা এক করে তার সঙ্গে মিলিত হতে লাগলেন নবদ্বীপে। আর শচীদেবী সকলের কাছে গিয়ে বলতেন, ছেলেটা আমার যেই রকম অবস্থা, এই কি করে সুস্থ হবে, এই যে পাগল হয়ে গেছে। কেউ বললেন এটা দাও ওটা দাও, কিন্তু অদ্বৈত প্রভু, গদাধর, শ্রীবাস, পুণ্ডরিক, বিদ্যানিধি এইরকম যারা মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন, তারা শচীদেবীকে বলেছিলেন এটা তো নিমায়ের অনেক আগে হওয়া উচিত ছিল। এইভাবে কিনা সব একত্রিত হলেন নবদ্বীপে। নবদ্বীপে এইভাবে হয়ে হরি নাম করছে। এবারে মহাপ্রভু প্রতিজ্ঞা নিয়ে এসছেন যে পাপী পুণ্যত্ব বিচার করবেন না, সকলকেই তিনি কৃষ্ণ প্রেম দিয়ে, নাম দিয়ে উদ্ধার করে দেবেন। দেখবেন না
এর যোগ্যতা আছে কি নেই। কৃষ্ণ প্রেম হয় যার দূরদর্শনে, মহাপ্রভুকে দূর থেকে দর্শন করলেই তার কৃষ্ণ প্রেম লাভ হতো এবং সে হরিনাম করতে শুরু করে দিত। এইরকম ভাবে তিনি শুরু করলেন, সকলকে তিনি এইরকম করবেন। কিন্তু ঘটনা হলো কি, যখন তার প্রায় 24 বছর বয়স, তখন তিনি একদিন নিত্যানন্দ প্রভুকে বলছে, নিতাই আমি সন্ন্যাসী হব। শুনেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে মনে মনে খুব দুঃখ পেতে লাগলেন। সন্ন্যাসী হয়ে যাবে, কিরাম দেখতে হবে, একবার খাওয়া, মাটিতে শয়ন। নিত্যানন্দ প্রভুর মনের ব্যথা বুঝতে পেরে তখন মহাপ্রভু বলছে, নিতাই আমি কেন সন্ন্যাসী হব জানো? আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, সকলকে আমি নাম দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করে দেব। কিন্তু অনেকে তো নামের নিন্দা করছে, নাম করা তো দূরে থাক, নামের নিন্দা করছে, আমি তাদের উদ্ধার করব কি করে? তাই ঠিক করেছি সন্ন্যাসী হব। আমাদের শাস্ত্রে আছে, সন্ন্যাসী হয়ে গেলে গৃহস্থ আর সন্ন্যাসী বিচার করবে না যে বয়সটা আমার থেকে বেশি না কম। গৃহস্থের উচিত তখন সন্ন্যাসীকে দর্শন করা মাত্র তাকে প্রণাম করা। তা আমি যখন সন্ন্যাসী এদের সামনে এসে দাঁড়াবো, এরা তখন আমাকে প্রণাম করবে আর আমি সেই ছলে এদের উদ্ধার করে দেব। দেখুন ভগবান আমাদের কত উদার, আমাদের জন্য কত চিন্তা করে। এই অর্জুন জিজ্ঞাসা করেছিলেন না কৃষ্ণকে, যে আমাদের উদ্ধার করার জন্য তোমার এত চিন্তা কেন, এত চেষ্টা কেন? তখন ভগবান বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তুমি যে আমার অংশ, আজ নয় সনাতন, অত্যন্ত প্রাচীন কাল থেকে, সুতরাং তোমাকে ছেড়ে যাই কি করে? এইরকম ভাবে অন্যত্র বলছে, অমৃতস্য পুত্রহা, আমরা সবাই হচ্ছে অমৃতের পুত্র। আর সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন, আমাদের পরিচয়টা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমাদের স্বরূপটা হচ্ছে কি ভগবানের দাস। মহাপ্রভু রথাকে কীর্তন নৃত্য করতে করতে যাচ্ছেন প্রথম বছর, শ্রী জগন্নাথের তো খুব আনন্দ হচ্ছে। তাই শ্রী জগন্নাথ জিজ্ঞাসা করছেন, এখন তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার পরিচয়টা কি? তখন মহাপ্রভু যে, না হং বিপ্রৌন্নত নরপতি, না পিবৈশ্য গুণসূত্র, না হং বর্ণী নত গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রত্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে, গোপী ভর্তু পদকমলয় দাস দাসান দাস। বলছে আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি সন্ন্যাসী নই, আমি বানপ্রস্থী নই, আমি হচ্ছি তোমার দাসের দাসের অনুদাস। এইটা হচ্ছে আমার পরিচয়। তাই কবি বলছে, সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন পাবো তব পদরেণুকণা, তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন, সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা, যত মান আমি পেয়েছি যে কাজে সেদিন সকলই যাবে দূরে, শুধু তব মান দেহ মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে, পথের প্রতীক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখ ভাবে, ভব সংসার বাতায়ন তলে বসে যাব যাব আনবো না, সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। বলে সব গর্ব দূরে যা, একটা গর্ব থাকো, তুমি প্রভু আমি দাস। তখন ঠাকুর রামকৃষ্ণকে বলছেন, এটাও তো গর্ব। বলে ওরে, এটা দেহের গর্ব না, এটা আত্মার গর্ব, এটা থাকলে ঊর্ধ্বে ওঠা যায়। বুঝতে পেরেছিস? এই জন্য বলছেন আমরা যে তার দাস, আমাদের যে এটা গ্রহণ করা উচিত। সেই জন্য বলছেন যে এইরকম ভাবে মহাপ্রভু তাই বলছেন, আমি যে সকলকে উদ্ধার করবো বলেছি, এরা যে উদ্ধার হচ্ছে না কেন? যে আমরা তার যে সন্তান, আমরা যে তার দাস, তাই তার এত চেষ্টা। সেই মহাপ্রভু কাটোয়ায় চলে গেলেন, কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাসী হলেন। কেশব ভারতীর কাছে সন্ন্যাসী হওয়ার পর কেশব ভারতী তখন বলছেন, তোমার কি নাম দি বলো তো? বলতে বলতে তখন বললেন, তুমি সর্বদা কৃষ্ণ নাম করো, তোমার নাম ও কৃষ্ণ। বলে বলে শুধু কৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ। বলে বললেন শুধু শ্রীকৃষ্ণ নয়, তুমি নাম দিয়ে সকলের চৈতন্য ঘটাচ্ছ, তাই তোমার নাম ও শ্রীকৃষ্ণ চৈতন্য। বলে বললেন এইখানেই শেষ।
কারণ সাধারণত সন্ন্যাসী হলে যে গুরুর আপনি আশ্রয় নিলেন তার পদবিটা নিতে হয়, উপাধিটা নিতে হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী হওয়া উচিত। বলে না, ভারতীর দরকার নেই, তুমি শুধু শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই সন্ন্যাসী হয়ে তিনি ঠিক করলেন তার সন্ন্যাসী হয়ে গেলে ঘরে গ্রামে কোথাও থাকা যাবে না, তাই তিনি ঠিক করলেন বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে গিয়ে তিনি সব উদ্ধার করবেন। কেন? মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন বৃন্দাবনে কিছু ছিল না, খালি ধান চাষ হতো সেখানে। এখন গিয়ে ঘরে ঘরে মন্দির। এখন যেমন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সব দেখতে পাচ্ছেন বজ্রেতে, তখন সব কিছু ছিল। মহাপ্রভু সব দর্শন করেন। এবং শুধু তাই নয়, তার যে মনের ইচ্ছা শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ যুগলের প্রচার, পূজা করানো, সেই তার ইচ্ছা। সেই জন্য তিনি বৃন্দাবনে যাবেন। আর কৃষ্ণ প্রেম, প্রেম কাকে করা যায়? বৃন্দাবনের কৃষ্ণকে। আর যত স্বরূপ ধরুন, ধরুন কিনা মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, অযোধ্যার রাম, বৈকুণ্ঠের নারায়ণ, এনারা সবাই ঐশ্বর্যময় ভগবান। বলছেন আমি ভগবান, তুমি আমার পূজা করো। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ বলছে না না, আমি ভগবান নই, আমি তোমাদের মতো একজন। তিনি প্রীতি, অনুরাগ, ভালোবাসা চাইছেন। আপনাদের মতো একজন ঘরের লোক চাইছেন আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। এই কথাটা প্রথম মহাপ্রভু এসে প্রচার করলেন। আগে কেউ বিশ্বাস করতেন না, ভগবানকে আবার কি ভালোবাসা যায়? সেই বলছেন সেই কিনা প্রীতি, অনুরাগ, প্রেম এসব কিন্তু বৃন্দাবনের কৃষ্ণের জন্য। সেখানে তার অনুরাগ, ভগবান ভালোবাসার কাঙাল। বৃন্দাবনের ঐশ্বর্য দেখে যতবার বৃন্দাবনবাসীগণ নন্দ মহারাজকে বলতে গেছেন এই ছেলেটা কে, ভগবান না সাধু না ঋষি না মুনি কে, ততবার শ্রীকৃষ্ণ গিয়ে বলছেন না না, আমি এসব কিছু নেই, ওসব ছাড়ো তো, বলে তাদের ভুলিয়ে দিয়েছেন। সেই জন্য বলছেন সেই যে প্রেম, যে প্রেম সহজে পাওয়া যায় না। শ্রীমন মহাপ্রভু সনাতনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ আমাদের শাস্ত্র অনেকেই জানে কিন্তু মুখে মানে, আচরণ করে কজন। বলতে গিয়ে বললেন, হ্যাঁ অদ্বৈত মতে ভজনা করে অনেকেই, মানে জ্ঞান মার্গের সাধক, যোগ মার্গের সাধক অনেক আছে, বিধি মার্গের সাধক অনেক আছে, কিন্তু প্রেম মার্গের সাধক খুব কম। প্রীতি, অনুরাগ আমার মতো কি অনেক কম। এই জিনিসটা 11 বছর 8 মাস কৃষ্ণ খালি লীলা করে দেখতে দিয়ে গেছেন। তারপরে তিনি মথুরায় চলে গেছেন, তিনি তখন ভগবান। সেই যে ভগবানকে, সেই জন্য মহাপ্রভু বলছেন নাম যখন করবে অনুরাগের সহিত, প্রীতির সহিত কর, ভালোবেসে কর। প্রত্যয় করছি না, ভালোবেসে কর, প্রীতির সহিত কর, অনুরাগের সহিত কর। সেই বলছেন মহাপ্রভু সেই সন্ন্যাসী হয়ে চলে যেতে চাইলেন বৃন্দাবন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে আগলে 3 দিন 3 রাত বলতে পারেন তিনি খাননি, দাননি, কিচ্ছু করেননি। বাহ্যিক জ্ঞান হারিয়ে হরিনাম করতে করতে এসেছেন। আর নিত্যানন্দ প্রভু তাকে আগলে এসেছে। আস্তে আস্তে একটি জায়গায় এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটা দেখা যাচ্ছে গঙ্গার দিকে গেছে, সে গঙ্গার ওপারে কিনা শান্তিপুর, আর একটি পথ চলে গেছে বৃন্দাবনের দিকে। তখন নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছেন, প্রভু আজ সেই যে সন্ন্যাসী হয়ে এই যে তিনি বহির্বাস অন্তর্বাস গ্রহণ করেছেন, সেইটি পড়ে আছে, স্নান খাওয়া কিছুই নেই। যার জন্য আমাদের আচার্যগণ বলেন মহাপ্রভু ভগবান বলেই আজ 3 দিন ধরে খাওয়া দাওয়া নয়। এমনি সাধারণ জীবের অনেক কিছু প্রয়োজন, সেসব তিনি কিছুই গ্রহণ করেননি। এই ভগবানের পক্ষেই সম্ভব। তাহলে এনাকে কিছু সেবা করাতে হবে, কি করানো যায়। যেখানটি রাস্তা ভাগ হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু হঠাৎ দেখছেন কয়েকটি অল্প বয়সের ছেলে, তারা রাখাল বালক, তারা গরু চড়াচ্ছে, শুধু নয় তাদের হাতে আবার বাঁশিও রয়েছে, আর বেশ সেখানটা বনের ভেতর মতো। তখন নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছেন নিশ্চয়ই প্রভু এসে এখানে মনে করে বৃন্দাবন কাছে এসে গেছে, আর এদের নিশ্চয়ই জিজ্ঞাসা করে বৃন্দাবনটা কোন দিকে। এদের হাতে বাঁশি দেখছে, গরু চড়াচ্ছে দেখছে, ভাববে এরা রাখাল বালক। তাই গিয়ে নিত্যানন্দ প্রভু তাদের শিখিয়ে দিলেন যে শোন, ওই যে সন্ন্যাসী নাম করতে করতে আসছে,
উনি যদি এসে তোদের জিজ্ঞাসা করে যে বৃন্দাবন কোন পথ, এই গঙ্গার দিকটা দিক কিনা, বুঝেছিস? বলে তিনি আস্তে আস্তে সরে গেছেন। মহাপ্রভু তো বাহ্যিক জ্ঞান নেই, তিনি এখানে সত্যি সত্যি নাম করতে করতে এসে ওরম গরু চড়ছে, ওদের হাতে বাঁশি, ওরম মৌন হয়ে আছে, ভাবলেন বৃন্দাবন কাছে এসে গেছি। আর ওদের দেখতে পেয়ে মনে করলেন যেন বৃন্দাবনের লোক, তাই ওইটুকু ছেলে হলে কি হবে, ওদের জড়িয়ে ধরে হরিনাম করতে শুরু করলেন। আর নিত্যানন্দ প্রভু অবাক হয়ে দেখছেন, ওইটুকু ছেলে ওরাও হরিনাম করছে, চোখের জল ফেলছে, ওদেরও প্রেম লাভ হয়ে গেছে। এইরকম বেশ কিছুক্ষণ করার পর মহাপ্রভু বাহ্যিক জ্ঞানে এসে বলছেন, আচ্ছা বৃন্দাবনটা কোন পথে? তখন ওরা গঙ্গার দিকটা দেখিয়ে দিলেন। ওদিকে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে খবর পাঠিয়ে দিয়েছেন যে মহাপ্রভু আসছে, তুমি তাড়াতাড়ি কিনা অন্তত একটি অন্তর্বাস বহির্বাস নিয়ে এপারে চলে এসো। এইরকম ভাবে খবর পাঠিয়ে দিলেন। মহাপ্রভু গঙ্গাকে তো যমুনা মনে করে প্রণাম করে যখন ডুব দিতে যাচ্ছেন, সেই সময় কিনা অদ্বৈত প্রভু নৌকায় করে এসে হাজির। অদ্বৈত প্রভু এসে যখন প্রণাম করছেন, কারণ এখন তো তিনি সন্ন্যাসী হয়ে গেছেন, সে আগে প্রণাম করলে অদ্বৈত প্রভু খুব নিজেকে তটস্থ মনে করতেন, কারণ তিনি মহাপ্রভুকে ভগবান মনে করতেন। তাই বলতেন, তুমি আমাকে প্রণাম করো কেন? এক বছর শিবা সঙ্গনে মহাপ্রভু সারারাত্রি কীর্তন নৃত্য করতেন। করতে করতে যখন তিনি মূর্ছিত হয়ে পড়তেন, কারণ অদ্বৈত গলাধর শিবাস করতেন কি, মহাপ্রভুর চরণটা কেউ বক্ষে নিতেন, কেউ মস্তকে নিতেন, এইরকম ভাবে। জানতে পেরে একদিন মহাপ্রভু বলেছিলেন, ছি 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 ছি, কোথায় তোমাদের চরণ রজনী, আমি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, তা নয় এইসব করো। আর অদ্বৈত প্রভু বলতেন, তুমি আমাকে প্রণাম করো কেন? এইরকম। তখন সন্ন্যাসী প্রণাম করতেই পারেন। তা প্রণাম করতেই তখন মহাপ্রভু বলছেন, তুমি এত তাড়াতাড়ি বৃন্দাবনে কি করে এলে, আর তুমি জানলেই বা কি করে বৃন্দাবনে এসেছি? তখন অদ্বৈত প্রভু বলছেন, তুমি যেখানে সেখানটাই তো বৃন্দাবন। বলে চলো। নৌকায় উঠতে বলতে মহাপ্রভু মনে করলেন ওপারটা বোধহয় বৃন্দাবন, নৌকায় উঠে পড়েছে। খানিকটা যেতেই মহাপ্রভু বলছেন, এত চেনা চেনা লাগছে না? অদ্বৈত প্রভু, সে কি প্রভু, চিনতে পারছেন না? এ তুমি শান্তিপুর, আমার বাড়ি। এইবার মহাপ্রভু পুরো বাহ্যিক জ্ঞান এসে গেছে, তার কটকট দৃষ্টিতে নিত্যানন্দ প্রভুর দিকে তাকাচ্ছে আর বলতে যাচ্ছে, তুমি আমায় কোথায় নিয়ে এলে? নিত্যানন্দ প্রভু তখন বলছে, চুপ করো, তুমি বাহ্যিক জ্ঞান নেই, তোমার নয় যে আমার তো আছে। মানে ঘুরিয়ে বলছেন, আমার খাওয়া নেই, দামা নেই, আমার কি কষ্ট হচ্ছে, তুমি আগে চলো। আর কিছু বলতে পারলেন না। এইভাবে তিনি শান্তিপুরে এলেন। শান্তিপুরে মানুষ তো জানতে পেরেছে, তাই দলে দলে লোক এসছেন প্রভুকে দর্শনের জন্য। প্রভু দৌড়তে দৌড়তে যাচ্ছেন দর্শন দেওয়ার জন্য। নিত্যানন্দ বলছে, খবরদার, তুমি আগে স্নান করো, ওই যে তুমি কৌপিন আর ওই যে তুমি বই বা গ্রহণ করেছো, ওইসব বদল করো, স্নান করো, আগে সেবা করো, তারপর সব কিছু। এইরকম ভাবে তার নিত্যানন্দ প্রভুর তত্ত্বটা কিরকম, তিনি রামচন্দ্র লীলায় লক্ষণ ছিলেন। আর লক্ষণ যা করতে যেতেন রামচন্দ্র বাধা দিতেন। হলো কি ঘটনা, যখন কিনা ঘোষণা করা হলো, ঘোষণা ঠিক নয়, যখন কিনা কইকেয়ী বললেন যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস পাঠাও আর ভরতকে সিংহাসনে বসাও, দশরথ কোনো কথা বললেন না, সেইটাই ঠিক মনে হলো। তখন লক্ষণ রেগে গিয়ে কোষ থেকে তরবারি বার করে বলছেন, আজকেই আমি নারী জাতিটাকে শেষ করে দেবো। রামচন্দ্র সেটা প্রথমে শুনতে পাননি। তা রামচন্দ্র বলছেন, কি ব্যাপার, তুমি তরবারি বার করেছো কেন ঘরের মধ্যে? তখন বলছে, বলে আগে তুমি তরবারি প্রবেশ করো। তখন লক্ষণজি মনে মনে বলেছিলেন, আমি ছোট বলে প্রভু আমার কথায় বাধা দেয়, এবার আমি বড় হয়ে আসবো। কারণ শাস্ত্রে বলছে ভক্ত কখনো বড় হতে চায় না, কিন্তু ভক্ত বড় হয়ে এলো কেন, তাই বলছে। তারপর যখন কিনা বনবাসে যাচ্ছেন, রামচন্দ্র সীতা দেবী আগে আগে যাচ্ছেন আর লক্ষণ কিছুটা দূরে মাথা নিচু করে যাচ্ছেন, খুব ব্যথা, খুব কষ্ট। লক্ষণজি তখন মনে মনে বলছেন, আমি যদি আর ছোট বড় হতাম, তাহলে আমিই তো বনবাসে যেতাম, তাহলে আমার প্রভুকে তো যেতে হতো না, তাহলে আমি এবার বড় হয়ে আসব। সেই জন্যে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে ওই কৃষ্ণ লীলায় তাকে আগে পাঠালেন বলরাম রূপে, আর মহাপ্রভু লীলায় আগে কিনা ওই রকম হয়ে পাঠালেন নিত্যানন্দ প্রভু রূপে। সেই জন্য বলছেন, তুমি আগে করো। পিতায়ের কথা তিনি বাদ দিতে পারলেন না। এইভাবে চললে এবার শচী দেবী এসে গেলেন, সব
সচীদেবী এসে যখন অদ্বৈত প্রভুকে বললেন, আমি যদি রান্না করে দিই খাবে কি? তখন মহাপ্রভু রাজি হলেন। মহাপ্রভুকে দেখে তো কিনা সচীদেবী হাউ হাউ করে কাঁদছেন। তখন নাকি সচীদেবীকে মহাপ্রভু কিছু রূপ, বিশ্বরূপে একরকম বলতে হয়, দেখিয়েছিলেন। কারণ সচীদেবীকে বলছেন, মা তুমি কাঁদছো, আমরা কাদের জন্য এসেছি আমাদের কথা ভাবলে হবে? আমরা যাদের জন্য এসেছি তাদের কথা তো ভাবতে হবে, আমাদের কথা ভাবছো? তখন সচীদেবী আস্তে আস্তে শান্ত হয়ে গেল। এইভাবে 10-12 দিনের মতো ছিলেন অদ্বৈত প্রভুর বাড়িতে। ছিলেন বলতে তিনি থাকতে চাননি, তিনি খালি বলছেন সন্ন্যাসীর পক্ষে গিয়ে থাকা ভালো নয়, আমি আসি। আর ভক্তরা বলতে একটা দিন। তাহলে কেন? ভক্তরা আলোচনা করতেন প্রভু যে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন তো অনেক দূরের পথ, কারণ তখনকার দিনে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হতো, কাছাকাছি যদি থাকতো তাহলে ভালো হতো। এইভাবে আলোচনা করতে করতেই শ্রীক্ষেত্রের কথা মনে পড়ে গেল। সেই সচীদেবীকে দিয়ে বলালেন যে প্রভু যদি শ্রীক্ষেত্রে থাকেন, সেই প্রভু শ্রীক্ষেত্রে চলে গেল। শ্রীক্ষেত্রে যখন যাচ্ছিলেন তখন ওই হরিদাস মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলেছেন, প্রভু আর তোমাকে দর্শন হবে না। বলে কেন? আমার এতখানি বয়স হয়েছে, আমি কি আর যেতে পারবো? কারণ হেঁটে হেঁটে যাওয়া আসা। তখন প্রভু হরিদাসকে বলেছিলেন, আমি শ্রীক্ষেত্রে গিয়ে কিনা জগন্নাথের কাছে তোমার হয়ে প্রার্থনা করব। তা সত্যি সত্যি প্রার্থনা শুনেছিলেন জগন্নাথ। বলে কেন? মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে গেলেন, শ্রীক্ষেত্রে তিনি শুনলেন যে জগন্নাথকে তিনি কৃষ্ণরূপে দর্শন করতেন, আর নিজে তখন রাধাভাবে আবিষ্ট হয়ে যেতেন যে অনেকদিন পর প্রাণনাথকে দর্শন। সেই বলছেন শ্রীক্ষেত্রে সার্বভৌমকে উদ্ধার করে তিনি কিনা দক্ষিণ ভারতে চলে গেলেন। দক্ষিণ ভারতে যখন যাচ্ছেন, সেইখানে গোদাবরীর তীরে রামানন্দ রায়, যিনি পরম বৈষ্ণব, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলেছিলেন, তুমি যে সব কথা বলো এ তো সার্বভৌম, সে তো এসব কথা রামানন্দ বলে, আমরা তো তাকে বৈষ্ণব বলে তা ব্যঙ্গ বিদ্রুপ করি। প্রভু আমাদের সঙ্গে তোমার তো ইষ্টগোষ্ঠী করে কোনো আনন্দ হয় না, তুমি ওর সঙ্গে অবশ্যই করবে। সেই সার্বভৌমকে তিনি কৃপা করলেন। সার্বভৌমকে তিনি কিনা, সার্বভৌম বলছি রামানন্দকে তিনি কিনা গুরুর আসনে বসিয়ে নিজে শিষ্যের আসনে বসে সেখানে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করলেন 10 দিন ধরে। রামানন্দ তখন শেষ দিনে বলছেন, যখন হয়ে গেল তখন বলছেন, প্রভু এটা কি ঠিক হলো? আমি গৃহস্থ, আমি শূদ্র, আমি রাজা, আমাকে গুরুর আসনে বসালে, তুমি ব্রাহ্মণ, তুমি সন্ন্যাসী, তুমি কিনা শিষ্যের আসনে বসলে। তখন মহাপ্রভু যে কিবা বিপ্রভু কিবা না সেই শুদ্ধ কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধের প্রশ্ন আসছে না, যিনি হরিকথা বলতে পারবেন তিনিই হচ্ছেন কিনা গুরু হবার যোগ্য। এইভাবে বলতে বলতে তখন বলছেন, আচ্ছা প্রভু আরো প্রশ্ন আছে। বলে আর কি প্রশ্নের উত্তর দেবো? আমি তো সন্ন্যাসী, রসকসহীন, আমি তোমার কাছে শিখতে এসছি। বলে ওসব ভারী ভুড়ি ছাড়ো প্রভু, আমি যা প্রশ্ন করি তুমি উত্তর দাও। বলে বলো। পহিলে দেখিনি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি মহিষামগ করু, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তাহার অঙ্গেতে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে নৃত্য করে কমল নয়ন। বলে প্রভু প্রথম যখন এসেছিলে তখন দেখেছিলাম সন্ন্যাসী, এখন তো সন্ন্যাসী নও, আমি তো দেখছি পরিষ্কার বৃন্দাবনের কৃষ্ণ। প্রভু এই যে তোমার গায়ের রং, এটা তোমার নয়, একটা সোনার পুতুল তোমাকে আবরিত করে আছে। আর প্রভু বাঁশিটা তো লুকোতে পারোনি, ওই তো তোমার অধরে রয়েছে। আর চোখ দুটোর নাচছে কেন প্রভু? তুমি কি শ্রীমতী রাধারানীকে খুঁজছো? ওই যে প্রথমে শুনেছিলাম না পূর্বে যে তিনি রাধারানীর থেকে প্রেম ভক্তি ভাব কান্তি সব নিয়ে নেমে এসছেন, সেটা রামানন্দ বলছেন। তখন মহাপ্রভু রামানন্দকে বলছেন, ভালো করে তাকিয়ে দেখো আমি কে। তখন রামানন্দ দেখছেন কি? বলছে রসরাজ মহাভাব তুই এক রূপ ধরি। রসরাজ হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র, আর মহাভাব স্বরূপিণী হচ্ছেন শ্রীমতী রাধারানী। একই বিগ্রহের মধ্যে দুজনকে দর্শন করে তিনি আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। তখন বলছেন রামানন্দ মূর্ছিত হয়ে পড়লেন কেন? রামানন্দ ব্রজের বিশাখা, তিনি তো রসরাজকে দর্শন করেন, শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তিনি মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীকে দর্শন করেন।
তাহলে তিনি মূর্ছিত হয়ে পড়লেন কেন? বলে সেখানে আলাদা রূপে দেখেন, রসরাজ আলাদা বিগ্রহ আর মহাভাব আলাদা বিগ্রহ, অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে আলাদা বিগ্রহ। একই বিগ্রহের মধ্যে তো দুজনকে এইরকম ভাবে দেখেননি কোনোদিন। মহাপ্রভু আস্তে আস্তে তাকে শুশ্রূষা করে তুলে বললেন, রামানন্দ যা দেখলে এটা কিন্তু সবাইকে বলতে যেও না। বলে কেন? বিশ্বাস করবে না, তাই বললেন। এইভাবে বলে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে আস্তে আস্তে সব ভক্ত করতে শুরু করলেন। সেখানে এক ব্রাহ্মণের খুব গর্ব ছিল যে তিনি নারায়ণের ভজনা করেন, তাই সকলকে বলতেন যে যাই ভজনা করো, নারায়ণ ছাড়া গতি নেই, মুক্তি পেতে গেলে নারায়ণকেই ভজনা করতে হবে। ওসব রাম টাম কৃষ্ণ কৃষ্ণ সব কিছু নেই, এখানে ওসব রাম হয় কৃষ্ণ হয়, আবার নিত্যধামী সেই নারায়ণ হয়ে যায়। তা মহাপ্রভুকে তিনি একদিন ভিক্ষা দিয়েছিলেন, সন্ন্যাসীকে সেবা করানোকে ভিক্ষা বলে। তা মহাপ্রভু সকালে গেছেন, গিয়ে কথা ও কথা বলতে বলতে বলছেন, দেখো তোমার মা লক্ষ্মী কত ঐশ্বর্য, কত কি, আমার প্রভুর কি আছে, তার সেবা করতে চেয়েছিলেন, কিন্তু সেবা করতে চেয়েও পাননি। কেন বা? ঘটনা হয়েছিল কি, রাসলীলা হচ্ছে, রাধারানীর পাশে শ্রীকৃষ্ণকে দর্শন করে মা লক্ষ্মী দেবী এত মোহিত হয়ে গেলেন যে নারায়ণের চরণে প্রণাম করে বলছেন, প্রভু আপনি আর ওই কৃষ্ণ একই তো, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার ওই স্বরূপের একটু সেবা করে আস। নারায়ণ সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। মা লক্ষ্মী দেবী নেমে আসছেন। শ্রীকৃষ্ণ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। গোপীরা সব ছুটে সরে গেল। মা লক্ষ্মী আসতেই বলছে, কি চাও? বলে আপনার সেবা করতে চাই। বলে খুব ভালো কথা, সেবা করো, কিন্তু লক্ষ্মী দেবী কিন্তু কি, আমি এই স্বরূপেই সেবা করো। বলে তোমার এই স্বরূপ আমি সেবা নিতে পারবো না, তুমি গোপী দেহ নিয়ে। বলে গোপী দেহ না, আমি এই স্বরূপেই সেবা করব। বলে কি করে হয়? নারায়ণ এখন আমার কিনা ভগবান, আর তুমি তার শক্তি, তুমিও আমার কাছে ভগবান, তোমার সেবা আমি কি করে নেব? আমি নিতে পারবো। লক্ষ্মী দেবী তপস্যায় বসলেন, তাও কিন্তু তিনি সেবা পাননি। তখন বলছে, সত্যি কি মা লক্ষ্মী দেবী সেবা পাননি? বলে পেয়েছিলেন। গোপীর দ্বারে করে লক্ষ্মী কৃষ্ণ আস্বাদন। বলে যিনি শ্রীমতী রাধারানী তিনিই লক্ষ্মী দেবী, যিনি রুক্মিণী তিনিই লক্ষ্মী দেবী, যিনি সীতা দেবী তিনি লক্ষ্মী দেবী, আলাদা কিছু না। ভগবান যখন যে স্বরূপ ধরেন তার শক্তিও তখন সেই স্বরূপ ধরে। এইভাবে বলতে তখন সেই ব্রাহ্মণ হাউ হাউ করে কাঁদতে লাগলেন। প্রভু তো চলে গেছেন মধ্যাহ্ন আহ্নিকৃত্য করতে, তারপর ঘুরে এসে দেখেন রান্না বান্না কিছু করেননি। তখন মহাপ্রভু তাকে বোঝাতে, তখন মহাপ্রভু চরণ দুটো জড়িয়ে ধরে বলে, তুমি সাক্ষাৎ কৃষ্ণ, এইভাবে তো আগে কেউ আমাকে বুঝায়নি। এইরকম ভাবে তিনি কৃপা করতে করতে এক কুষ্ঠ ব্রাহ্মণ, তার এত কুষ্ঠ হয়েছিল সে হাঁটতে পারে না, চলতে পারে না, রাস্তায় পড়ে থাকে, তার দেহে মানে পোকা হয়ে গেছে। তাকে মহাপ্রভু একবার আলিঙ্গন করতেই তার দেহ একবারে সুন্দর হয়ে গেল, তার কুষ্ঠ সেরে গেল। এইভাবে প্রভু কৃপা করতে করতে এলেন। এমনকি বৃন্দাবন যাওয়ার পথেও তিনি কিনা পুনের পথ দিয়ে যে গেছেন, তিনি বাঘ, হরিণ, হাতি, সিংহকে হরিনাম করিয়েছিলেন। এ ভগবানের পক্ষেই সম্ভব, ভগবান ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। এইভাবে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে এলেন। এসে তিনি রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেইতে এবং সেই গুন্ডিচা মার্জন লীলা যখন হয়, গুন্ডিচা মার্জন তিনি প্রথম প্রকাশ করেছিলেন যে আমি এই মন্দির পরিষ্কার করবো। শুনে সার্বভৌম রাজা প্রতাপরুদ্র খুব অবাক হয়ে গেছিলেন। এইভাবে প্রভু কৃপা করলেন। এইভাবে তারপরে তিনি কি করলেন, বললেন তিনি তো সকলকেই উদ্ধার করার জন্য এসেছেন, কিন্তু দেখলেন আমি তো সব জায়গায় যেতে পারছি না। তখন তিনি করলেন কি, তাকে যে দর্শন করছে তার তো কৃষ্ণপ্রেম লাভ হচ্ছে। এইবার তিনি যখন তার বাড়িতে যাচ্ছেন, তার পাড়ায় যাচ্ছেন, তাকে যখন তার বাড়ির লোক, পাড়ার লোক দর্শন করছে, তারও কৃষ্ণপ্রেম লাভ হচ্ছে। এইরকম প্রভু সকলকে আচার্য করে ছেড়ে দিতে লাগলেন। তা সেই জন্য বলছে, কৃষ্ণর থেকে মহাপ্রভুর কৃপা বেশি। পাপী পুণ্যাত্মা বিচার করছে না, সকলকেই এইরকম ভাবে প্রেম দিয়ে যাচ্ছেন। কারণ প্রেম লাভ করা তো সহজ কথা না, কারণ হৃদয় প্রীতি না আসলে, অনুরাগ না আসলে তো প্রেম লাভ হয় না। সেই জন্য বলছি এটা তো সহজ কথা না।
এইভাবে প্রভু কৃপা করে যেতে লাগলেন। রূপ সনাতন তারই দেওয়া নাম। সেই রূপ সনাতনকে তিনি কিনা উপদেশ দিলেন, দিয়ে বললেন, শোনো, তোমরা বৃন্দাবনে যাও, বজ্রের তৈরি গোবিন্দ গোপীনাথ মদন মোহন এসব নষ্ট হয়ে যায়নি, এসব তুমি আবার উদ্ধার করো। শুধু উদ্ধার করো না, তার পাশে রাধারানীকে রেখে রাধাকৃষ্ণ যুগলের পূজা প্রচার করো, আর এসব পূজা পদ্ধতি এসব লেখো, ভক্তির কথা লেখো, কারণ আমরা তো চিরকাল থাকবো না, পরবর্তীকালের মানুষ জানবে কি করে। এইরকম ভাবে তিনি তাদের উপদেশ দিয়ে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন। তার আগে তিনি নিজে বৃন্দাবনে গেছিলেন, তখন বৃন্দাবনে কিছু ছিল না। শুধু তাই নয়, যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ডোবা হয়ে গেছিল, সে কাঠুলি গ্রাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল, কোথায় গেল? কেউ উত্তর দিতে পারছে না। সেই দুটো ডোবা থেকে তখন মহাপ্রভু একটা ডোবায় ডুব দিতেই তার রাধা আবেশ আসতে তখন বললেন এইটা রাধাকুণ্ড, এইটা শ্যামকুণ্ড। পরবর্তীকালে রঘুনাথ গোস্বামী এনারা এগুলোকে উদ্ধার করে আবার প্রচার করলেন। সেই কিনা রূপ গোস্বামী গোবিন্দদেবকে উদ্ধার করলেন, সনাতন গোস্বামী কিনা মদন মোহনকে উদ্ধার করলেন। এইরকম ভাবে উদ্ধার করে সেই বৃন্দাবনকে আবার জাগরিত করলেন। এইভাবে মহাপ্রভু আমাদের বোঝালেন যে এইভাবে রাধা কৃষ্ণের চরণ পেতে গেলে, এইবার যদি বলে যে মহাপ্রভু যদি ভগবান হন, মহাপ্রভু যদি রাধাকৃষ্ণই হন, তাহলে মহাপ্রভুর পূজা করলেই তো হয়ে যায়, আবার আলাদা করে রাধাকৃষ্ণের পূজার দরকারটা কি? তার উত্তরে আমাদের বলছেন, মহাপ্রভু নিজেকে তো ভগবান বলে কখনোই প্রচার করেন যে আমি ভগবান। সর্বদা সবসময় বলেছে না না, আমি হচ্ছি তার দাসানুদাস। ওসব বলতে নেই। মহাপ্রভুর উপদেশ হচ্ছে রাধাকৃষ্ণের পূজা করো, রাধাকৃষ্ণের পূজা করো, মহাপ্রভুর উপদেশ। মহাপ্রভুর উপদেশ হচ্ছে বৃন্দাবনের রাধাকৃষ্ণের চরণে পৌঁছাবার চেষ্টা করো, তাদের সঙ্গে একটা সম্বন্ধ নিয়ে। যেমন আমাদের শাস্ত্রে বলছেন যে মহাপ্রভুকে পেতে গেলে নিতাইয়ের চরণ ধরতে হবে, নিতাইয়ের চরণ না ধরলে মহাপ্রভুকে পাওয়া যায় না। তা রঘুনাথ দাস গোস্বামী বারবার বাড়ি থেকে পালাবার চেষ্টা করছেন, আর ধরা পড়ে গেছে। মহাপ্রভুর সঙ্গে মিলন হলো, তারপরেও ধরা পড়লেন। তখন রঘুনাথ মনে মনে ভাবছেন, কেন আমি বারবার ধরা পড়ে যাচ্ছি? তাহলে কি নিতাইয়ের কৃপা পাইনি বলে? সেই যখন নিতাইয়ের চিন্তা করতে লাগলেন, সেই যখন জানতে পারলেন যে পানিহাটিতে নিতাই এসেছে, সেই কিনা তিনি সেখানে গেছিলেন। সেখানে যেতে নিত্যানন্দ প্রভু তাকে কিভাবে গ্রহণ করেছেন, আয় আয় চোরা, তোকে দণ্ড দিমু, এইভাবে প্রথম তাকে এইভাবে আহ্বান করে ডেকেছিলেন। শুনে সকলে অবাক হয়ে গেছিলেন যে রঘুনাথকে এইভাবে চোরা বলছেন কেন, কি চুরি করলো? নিত্যানন্দ প্রভু মনে করেন গোরা আমার জিনিস, গৌর আমার জিনিস, আমাকে না জানিয়ে নিয়ে নেবে, সেই জন্য বলছে আয় আয় চোরা, তোকে দণ্ড দিব। কি দণ্ড দিব? বলে শুধু তাই নয়, যখন প্রণাম করেছিলেন নিত্যানন্দ প্রভু তার চরণটা তার মস্তকে স্থাপন করেছিলেন, শুধু তাই নয়, কি সেবা? বলে কি তাকে শাস্তি? বলে এই বৈষ্ণবদের তুমি কিনা দই চিরা খাও, ওই দণ্ড মহোৎসব, ওইখানে কিনা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে এনেছিলেন, দর্শন পেয়েছিলেন রঘুনাথ, তারপরেই তিনি পালিয়ে গেছিলেন। সেই রকম বলছে সেই নিতাইয়ের চরণ ধরলে গৌরকে পাওয়া যাবে, গৌরের চরণ ধরলে রাধারানীর চরণ, রাধারানীর চরণ পাওয়া গেলে তবে কিনা কৃষ্ণের চরণে পৌঁছানো যাবে। কারণ প্রেম পেতে গেলে রাধারানীর চরণ ধরতেই হবে, রাধারানীর কাছেই তো প্রেমটা আছে, সে প্রেম না হলে তো হবে না। এই যে মহাপ্রভুর বারবার বলছে কৃষ্ণ আরাধনা করো, রাধারানীর চরণ ধরো, কৃষ্ণের আরাধনা করো, রাধারানীর চরণ ধরো, বারবার বলছেন। সেই জন্য আমরা তার পূজা আরাধনা করি, এইরকম ভাবে সেবা করি। এইভাবে মহাপ্রভু এলেন, এবং মহাপ্রভুকে যখন বলা হয়েছিল যে প্রভু তুমি তো চলে যাচ্ছ, কলিযুগ এসে গেল, জীব কিসে উদ্ধার হবে? বলে হরি নামের দ্বারাই উদ্ধার হবে, এই হরে কৃষ্ণ নামের দ্বারাই উদ্ধার হয়ে যাবে সকলে, যে যেখানে আছে। শুধু তাই নয়, মহাপ্রভু আমাদের সাধনকে কত সোজা করে দিয়ে গেলেন। খাইতে শুইতে যথাতথা নাম লয়, নাম করার জন্য আপনাকে পবিত্র হয়ে বসতে হবে না, খেতে খেতে শুতে শুতে হাঁটতে হাঁটতে
যেরকমভাবে ইচ্ছে নাম করতে পারবেন। একদিন ভোরবেলায় তার সব পার্শ্বদগণ জিভ কামড়ে সব শৌচে যাচ্ছেন। তার পাশে উড়িয়া এক বালক বসে আছে, তার নাম গোপাল, 10-12 বছর বয়স। সে মহাপ্রভুকে বারবার প্রশ্ন করছেন যে প্রভু, এরা এরা জিভ কামড়ে যাচ্ছে কেন? প্রভু বলছেন অপবিত্র জায়গায় যাচ্ছে, পবিত্র হরিনাম এদের জিহ্বায় উচ্চারিতবের চেষ্টা না করলেও সেই জন্য জিভ কামড়ে যাচ্ছে। এইভাবে শুনতে শুনতে তখন সেই গোপাল বললেন, প্রভু যদি ওই সময় মৃত্যু হয় তাহলে তো নাম করা হলো না। তখন মহাপ্রভু বললেন, জিহ্বা ছেড়ে দাও, নাম হচ্ছে হতে দাও। সেই থেকে তার নাম হলো গুরু গোপাল। এইরকম ভাবে সেই জন্য বলছে, ওরে মন দিগিরে তোমায় পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম বৃথা জন্ম গেলরে খেলায়। কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। ধন্য কলি যুগ যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে নাম মাত্র করিল প্রকাশ। পায়ে ধরি ছাড়ো ভ্রম কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম। কহ লক্ষ কথাম তাহে না আলিস জ্ঞান, কৃষ্ণ নাম ভার মাত্র সার। আমরা বলি কলির যুগে জন্মগ্রহণ করছি, কি আমাদের ভাগ্য খারাপ? বলে না, একটা স্বীকৃতি আছে। সেই কলিযুগে জন্মগ্রহণ করেছি, যে কলিযুগে কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের সাধনকে কত সোজা করে দিয়ে গেছে। খালি নাম করতে পারলেই হলো, কিছু চাই না, শুধু নাম করো। বলে কত কথা বলে যাচ্ছ, আর একবার হরি কৃষ্ণ রাম বলতেই যত কষ্ট হচ্ছে। ওরে মন বলে রে গোবিন্দ নাম, আজি কালি করি কি আর ভাবিছ কবে তোর ঘুচিবে কাম। কালি যে করিবে তুমি যে বলিছ আজি তা করো না ভাই, আজি যে করিবে তা করো এখনই কি জানি কখন যায়। সেদিন যুগে এই আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া গৌর হরি বলে যুগের ধরম বল। রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়, আলিশ করিয়া নরকে যাইবে কার বা অপচয়। বলে কাল বলবো, পরশু বলবো, একটু পরে বলবো। বলে প্রাণটা যে একটু পরে থাকবে কেউ স্থিরতা আছে? কখন প্রাণটা চলে যায়? আর সত্য যুগের বলছো ধ্যান, মনই ঠিক নেই, আবার ধ্যান করবে। যোগ্য পবিত্র বস্তু পাওয়া যায় না, সেই জন্য সব ছাড়ো, নাম করো, নাম করো, নামের দ্বারাই উদ্ধার হয়ে যাবে। ইচ্ছে করলেই হয়, ভগবান এতটা কৃপা করেছেন। সেই মহাপ্রভু আবির্ভাব দিবস এই দুদিন পরেই তিনি কৃপা করে 537-38 বছর আগে নেমে এসেছিলেন। নেমে সেই বাংলার বুকে, মানে আমাদের এইখানে কাছের মানুষ, খুবই আপনজন, তিনি আমাদের এইভাবে কৃপা করে গেছেন। সেই নাম যদি আমরা না করি, তাকে যদি না চিন্তা করি, তাহলে কি করে হয়? তাই নিত্যানন্দ প্রভু দরজায় গিয়ে গিয়ে কোরআনেরে বলতেন, নাড়তেন যখন, তখন গৃহস্থরা ভাবতেন সন্ন্যাসী ভিক্ষা করতে এসেছেন। বলে আমরা ওসব ভিক্ষা চাইনি, একটু গৌর বললাম, হরি বল না, এইভাবে বলতেন। সেই জন্য বলছেন অন্তে তু স্মৃতিহি পরম লাভ। এখন থেকে সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত, মৃত্যুর সময় যাতে আমরা হরিনাম করতে করতে যেতে পারি। তাহলে কি হবে? আর ফিরে আসতে হবে না। সেই কৃপা প্রার্থনা করে, সেই ভক্তি প্রার্থনা করে, সেই হরিনাম করে তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আজ এখানে বিশ্রাম।